তাহলে এক্সারসাইজ 8 ভালো করে অঙ্কটা দেখে নাও কি দেওয়া আছে। R is a non-trivial ring, তাহলে রিংটাকে বলে দিয়েছে নন ট্রিভিয়াল, দ্যাট মিনস দ্য রিং কন্টেন্স অ্যাট লিস্ট ওয়ান নন জিরো এলিমেন্ট, অন্তত একটা নন জিরো এলিমেন্ট থাকবে এই রিংয়ে। ক্লিয়ার? উইথ দ্য প্রপার্টি, নন ট্রিভিয়াল রিং এর প্রপার্টিটা কি, দ্যাট ফর ইচ নন জিরো এলিমেন্ট এ যদি একটা নন জিরো এলিমেন্ট হয় তার জন্য দেয়ার এক্সিস্ট ইউনিক এলিমেন্ট বি, এর জন্য প্রত্যেকটা নন জিরোর জন্য একটা ইউনিক একটাই এলিমেন্ট বি পাওয়া যাবে রিং থেকে, সাচ দ্যাট এ বি এ ইজ ইকুয়াল টু এ। বলছে এই যে রিলেশনটা দেওয়া আছে এ বি এ ইকুয়াল টু এ, এই রিলেশনটা কি, যে কোনো এ যদি একটা নন জিরো এলিমেন্ট ধরে নিই তার জন্য একটা ইউনিক বি পাবো, বি ছাড়া আর অন্য কোনো এলিমেন্ট যদি থাকে তাহলে সেটা বি এর সাথেই সমান হবে, কারণ বি ইউনিক। বুঝতে পারা গেছে? তাহলে প্রমাণ করো এই রিং এ কোনো ডিভাইজার অফ জিরো নেই। দিস রিং আর কন্টেন্স নো ডিভাইজার অফ জিরো। আচ্ছা, রিং এ ডিভাইজার অফ জিরো নেই, এটার জন্য আমাদের কি দেখাতে হয়? আমরা একটা কাজ করি, এটা বলে দিয়েছে নন জিরো, এ হচ্ছে নন জিরো। আচ্ছা, আমরা একটা কাজ করছি, লেট সি একটা এলিমেন্ট ধরে নিচ্ছি রিং থেকে, ঠিক আছে, সাচ দ্যাট যাতে করে এ সি ইকুয়াল টু জিরো, এ আর সি এর গুণফল জিরো। আচ্ছা, যেখানে এটা নন জিরো, তাহলে খুব ভালো করে দেখো কি বলতে চেয়েছে, সি রিং থেকে একটা এলিমেন্ট যাতে করে এসি হচ্ছে জিরো, ঠিক আছে, এ আর সি এর গুণফল জিরো। তো এ আর সি এর গুণফল যদি জিরো হয়, এটা নন জিরো। এবার যদি আমি দেখিয়ে দিতে পারি এটা ইমপ্লাই করছে সিটা জিরো, তাহলে কি বলতে পারি বলো? সি জিরো হলে কি বলতে পারি? তাহলে ডিভাইজার অফ জিরো থাকবে? থাকবে না। যদি সিটা নন জিরো হতো তাহলে এও নন জিরো সিও নন জিরো, সেখান থেকে আমরা বলতে পারছি যে এ আর সি দুটোই নন জিরো অথচ তাদের গুণফল জিরো এসি, তাহলে বলতে পারতাম যে না এটা হচ্ছে একটা ডিভাইজার অফ জিরো। কিন্তু যদি সিটা জিরো হয়ে যায় তাহলে বলতে পারবো যে এ তো নন জিরো ছিল, এবার এর সাথে সি কে গুণ করে যদি জিরো পাই তাহলে সিটা জিরো হবে। তার মানে আমরা বলতে পারি যে ডিভাইজার অফ জিরো থাকবে না। তাহলে আমাদের উদ্দেশ্য কি? আমাদের উদ্দেশ্য হচ্ছে প্রমাণ করা, আমি এটা পাশে লিখে ফেলি বা লিখে রাখি, আমাদের উদ্দেশ্য হচ্ছে এই রিলেশনটা থেকে প্রমাণ করা, টু প্রুভ দ্যাট এসি ইকুয়াল টু জিরো, ঠিক আছে, ইমপ্লাইজ সিটা জিরো, এটা প্রমাণ করা। তাহলে আমরা কি করলাম, এসি ইকুয়াল টু জিরো এরকম একটা রিলেশন ধরে নিলাম। ক্লিয়ার? আচ্ছা, এইবার এ ইন্টু বি প্লাস সি ইন্টু এ, এটাকে যদি ভাঙি, এ ইন্টু বি প্লাস সি ইন্টু এ, ঠিক আছে, এটাকে যদি আমরা ভাঙি কি পাবো? ডিস্ট্রিবিউটিভ প্রপার্টি এ বি এ প্লাস এসিএ, তাই না? ডিস্ট্রিবিউটিভ প্রপার্টি, এই যে এর সাথে বি তারপরে এ বি এ প্লাস এসিএ। ক্লিয়ার? আচ্ছা, এ বি এ মানে কত দেওয়া আছে, এর জন্য এরকম একটা বি পেয়ে যায়, যাতে করে এ বি এটা কত দেওয়া আছে এ, আর এসি এটাকে আমরা একটা কাজ করি, আমরা লিখি এসি ইন্টু এ, একই বিষয়, ঠিক আছে, অ্যাসোসিয়েটিভ প্রপার্টি আছে। এসি মানে কত ধরে নিয়েছি আমরা? জিরো, তাহলে এটা দাঁড়াচ্ছে হচ্ছে এ প্লাস এসি মানে জিরো ইন্টু এ, জিরো ইন্টু এ মানে আবার জিরো, তাহলে এ প্লাস জিরো মানে এ। অতএব কি পাচ্ছি, এ ইন্টু বি প্লাস সি ইন্টু এ ইকুয়াল টু এ। তাহলে খুব ভালো করে লক্ষ্য করো, আমরা বলতে পারি অর সেখান থেকে বি প্লাস সি, এই যে এর সাথে বি প্লাস সি গুণ করে আবার এ গুণ করছি তাহলে এ হচ্ছে, কিন্তু আমরা কি জেনে গেছি, যে কোনো এর জন্য যদি এ ইন্টু বি ইন্টু এ পাই তাহলে বিটা ইউনিক, এই বিটা কি ইউনিক, আমরা পেয়ে গেছি না? তাহলে আবার সেম জিনিসই তো এখানে পেলাম, যে এর সাথে বি প্লাস সি ইন্টু এ ইজ ইকুয়াল টু এ, তাহলে বি প্লাস সিটা কি হবে, বি ছাড়া আর কিছু হতে পারবে? বুঝতে পারবে যে কেন হতে পারবে না? কারণ কোশ্চিনে দেওয়া আছে কি, ফর ইচ নন জিরো এ যদি রিং এ থাকে তাহলে তার জন্য
দেয়ার এক্সিস্ট এ ইউনিক, একটা ইউনিক এলিমেন্ট পাচ্ছি। সব সময় যে কোনো এ এর জন্য এরকমই ইউনিক বি পাবো, সাজ দ্যাট এ বি এ ইকুয়াল টু এ হবে। এরকম কোনো পাবো না যে এ সি এ ইকুয়াল টু এ বা এ ডি এ ইকুয়াল টু এ। যদি এরকম পাই তার মানে বি সি ডি এগুলো সব সমান একই হবে। আমি কি বোঝাতে পারছি বিষয়টা? দেখো তাহলে বি প্লাস সি কি হতে হবে, বি এর সঙ্গে সমান হতে হবে, কারণ এরকম বি প্লাস সি যদি পাই তাহলে বি তার সাথে সমান এটা। অতএব মাইনাস বি যোগ করে দাও, মানে সি ইকুয়াল টু কত হবে, 0। অতএব কি পেলাম, প্রথমে ধরেছিলাম এসি ইকুয়াল টু 0, সেখান থেকে ইমপ্লাই করলাম সি ইকুয়াল টু 0। তাহলে আমরা বলতে পারি অতএব সি, ঠিক আছে, বা এ, সি না বলে আমরা বলতে পারি এ is a left divisor of 0, ঠিক আছে। সরি, এ ইজ এ লেফট ডিভাইজার, ভুল বলছি। এ হ্যাজ দ্য রিং হ্যাজ, এ ইজ নট এ লেফট ডিভাইজার অফ 0, ঠিক আছে। এ ইজ নট এ ইজ, এটা বাঁ দিকে আছে তো, ইজ নট এ লেফট ডিভাইজার অফ 0, তাহলে এটা লেফট ডিভাইজার অফ 0 হবে না, ঠিক আছে, ক্লিয়ার। সিমিলারলি আমরা আবার দেখাতে পারবো একই রকম ভাবে। সিমিলারলি we can show that A is not a right divisor of 0, তার মানে লেফট হবে না রাইট হবে না, যাই হোক একটা না হলেই হয়ে যায়। তো আমাদেরকে সিমিলারলি দেখানোর এটা দরকারও পড়ে না অনেক সময়, কারণ একটা যদি ডিভাইজার অফ 0 লেফট না হয় তাহলে ডিভাইজার অফ 0 হবে না। যাই হোক, তাহলে বলতে পারি R has no divisor of 0, ঠিক আছে, R has no divisor of 0, R এর কোনো ডিভাইজার অফ 0 নেই। ক্লিয়ার? দেখো বুঝতে পারলে কিনা, অসুবিধা আছে কারোর? দেখে নাও কি করলাম। 6 নম্বর অঙ্কটা কি বলেছে, আর প্লাস ডট একটা রিং, যাতে করে আর প্লাসটা হচ্ছে সাইক্লিক গ্রুপ। আচ্ছা নরমালি আর প্লাস ডট যদি একটা রিং হয় না, আর প্লাস ডট এটা যদি একটা রিং হয় তাহলে আর প্লাসটা কি হয় জানো, নরমালি রিং এর ডেফিনিশনে আর প্লাসটা কি হয়, ইজ এ কমিউটেটিভ গ্রুপ, তাই না, এটা একটা কমিউটেটিভ গ্রুপ হয়। তো এবার কি বলে দিয়েছে, না কমিউটেটিভ তো অবশ্য হচ্ছেই, তার পাশাপাশি বলেছে আর প্লাসটা হচ্ছে সাইক্লিক গ্রুপ, তাহলে বলেছে রিংটা কমিউটেটিভ। এর আগের দিন এরকম করিয়ে দিয়েছিলাম আমি? হ্যাঁ স্যার। করাইনি? একবারে সিম্পল জিনিস কি করে দিয়েছিলাম, যেহেতু অ্যাজ, আমি একটু জাস্ট বলে দিই, যারা করতে পারেনি তারা দেখে নিবে, আর যারা করেছে তাদের করার দরকার নেই। অ্যাজ আর প্লাস ইজ এ সাইক্লিক গ্রুপ, তাহলে ধরে নি লেট আর কে জেনারেট করছে, এ জেনারেট করছে, ঠিক আছে, আর এর হচ্ছে জেনারেটর এ। তাহলে আর এর যদি জেনারেটর এ হয় তাহলে যে কোনো এলিমেন্ট পি আর কিউ এরকম যদি আর থেকে ধরে নি, তাহলে পি ইকুয়াল টু সাম এম এ হবে আর কিউ ইকুয়াল টু সাম এন এ হবে, কারণ এটা হচ্ছে অ্যাডিটিভ গ্রুপ, আরটা হচ্ছে অ্যাডিটিভ গ্রুপ, ঠিক আছে, ফর সাম ইন্টিজার m, n belongs, আচ্ছা m আর n, বাস। তাহলে এবার কমিউটেটিভ দেখাতে গেলে রিংটাকে কমিউটেটিভ দেখাতে হবে, তার মানে রিংটাকে কার রেসপেক্টে কমিউটেটিভ দেখাই আমরা, ডটের রেসপেক্টে। তাহলে p ডট কিউ ইজ ইকুয়াল টু q ডট p, তো p ডট q মানে একেবারে সেম জিনিস আগের দিন করে দিয়েছিলাম, ma ইনটু na, আর ma আর na মানে আমরা লিখতে পারি na ইনটু ma, কি করে আমি বলে দিয়েছিলাম ভেঙে ভেঙে, তাহলে এটাকে বলতে পারি qp। অতএব আর এই রিংটা কি, ইজ এ কমিউটেটিভ রিং, বাস। এবার ডিডাকশনটা প্রাণবন্ধু যেটা বললো সেটাই হবে, একেবারে সিম্পল জিনিস। ডিডাকশন কি বলে দিয়েছে, উপরের থিওরেমটা ইউজ করে করতে হবে। তাহলে ডিডিউস দ্যাট বলে দিয়েছে যে এ রিং অফ প্রাইম নাম্বার, যদি কোনো একটা রিং এ প্রাইম নাম্বার অফ এলিমেন্ট থাকে তাহলে সেটা কমিউটেটিভ হবে। তাহলে অ্যাজ আর কন্টেন্স প্রাইম নাম্বার অফ এলিমেন্ট, আর এই কতগুলো রিং এ প্রাইম নাম্বার অফ এলিমেন্ট থাকে, তাহলে রিং এ যদি প্রাইম নাম্বার অফ এলিমেন্ট থাকে তাহলে কে বলতে পারে অর্ডার অফ আর প্লাস কি হবে, এই আর প্লাস গ্রুপটার অর্ডার কি হবে বলো। আর যদি কন্টেইন করে প্রাইম নাম্বার অফ এলিমেন্টস তাহলে অর্ডার অফ আর প্লাস কি হবে, প্রাইম হবে, এন্ড देयरफॉर আর প্লাস কি হয়ে যাবে, সাইক্লিক।
আর সাইক্লিক যদি r প্লাস হয়ে যায় তাহলে বাই মানে উপরের থিওরাম অনুসারে দেন r ইজ এ কমিউটেটিভ রিং, কারণ বলেই দিয়েছে একটু আগে আমরা প্রমাণ করলাম যদি r প্লাস সাইক্লিক হয়ে যায় তাহলে রিংটা হয়ে যাবে একটা কমিউটেটিভ রিং। বাস কমপ্লিট। খুব সিম্পল একটা অঙ্ক, ঠিক আছে? ডিডাকশনটাও খুব সোজা, পারা উচিত ছিল। যাই হোক, তো 6 হলো আর 8 হলো। নেক্সট কোন অঙ্ক আটকেছে আর বলো আমাকে। প্রবলেম নাম্বার 17। R is a commutative ring, রিংটা কমিউটেটিভ বলে দিয়েছে, ঠিক আছে? অফ প্রাইম ক্যারেক্টারিস্টিক। তাহলে এর আগের দিন আমরা আলোচনা করেছি কোন একটা রিং এর ক্যারেক্টারিস্টিক মানে কি বোঝায়। তাহলে কোন একটা রিং এর ক্যারেক্টারিস্টিক হচ্ছে p, বলে দিয়েছে পিটা কি, পিটা হচ্ছে একটা প্রাইম নাম্বার। তাহলে প্রমাণ করো a প্লাস b হোল টু দি পাওয়ার p ইজ ইকুয়াল টু a টু দি পাওয়ার p প্লাস b টু দি পাওয়ার p, ঠিক আছে? তো সবার আগে যেটা দেওয়া আছে সেটাকে আমরা একটু অ্যানালাইজ করি। কি দেওয়া আছে? দেওয়া আছে R is a commutative ring, তার আগে বলে দিই as R is a commutative ring, ঠিক আছে, of prime characteristic P। আচ্ছা, ক্যারেক্টারিস্টিকের ডেফিনেশন কি? এর আগে দিন বলেছিলাম ক্যারেক্টারিস্টিক অফ এ রিং মানে দেন কি হবে বলো? PA equal to 0 for all A belongs to R। রিং এ যত এলিমেন্ট আছে তার সাথে p গুণ করলে 0 হবে। p is the least positive integer হবে, সেটাও বলতে পারি। দেন এভাবে বলতে পারি আরো ভালো করে, p is the least positive integer, p is the least positive integer, তাই তো? such that তার থেকে ছোট পজিটিভ ইন্টিজার পাওয়া যাবে না। pa equal to 0 for all A belongs to R। ক্লিয়ার? আচ্ছা, অনেকে কি করে, অনেকে এই যে প্রমাণটা যেটা দিয়ে দিয়েছে a প্লাস বি হোল টু দি পাওয়ার p ইজ ইকুয়াল টু a টু দি পাওয়ার p প্লাস b টু দি পাওয়ার p, সেটাকে না অনেকে ম্যাথমেটিক্যাল ইন্ডাকশন দিয়ে করে। তো ম্যাথমেটিক্যাল ইন্ডাকশন দিয়েও করা যায়, বা তার থেকে ওটা দিয়েও করলে কিন্তু হবে। আরেকটা ইজি পদ্ধতি আছে, সেই পদ্ধতিটা বলছি, a প্লাস বি হোল টু দি পাওয়ার p, যেখানে a b কিন্তু রিং এর এলিমেন্ট, ঠিক আছে? a আর b হচ্ছে রিং এর এলিমেন্ট। কোশ্চেনটা এখানে আছে ফর অল a b রিং এর এলিমেন্ট। আচ্ছা, a প্লাস b যদি a প্লাস বি হোল টু দি পাওয়ার p, দেখবে তোমরা উচ্চ মাধ্যমিকে দ্বিপদ করেছো a প্লাস বি হোল টু দি পাওয়ার n, মনে আছে? বাইনোমিয়াল ফর্মুলা করা মনে আছে? nc0 ইনটু a টু দি পাওয়ার n প্লাস nc1, a এর পাওয়ার একটা করে কমবে আর b এর পাওয়ার বাড়বে, এরকম কি করেছো? মনে পড়ছে? nc2 প্লাস a টু দি পাওয়ার n মাইনাস 2 ইনটু b স্কয়ার, এইভাবে ডট ডট করে লাস্টে হবে ncn, ncn মানে 1 ইনটু b টু দি পাওয়ার n, nc0 মানে 1, তার মানে a টু দি পাওয়ার n। তাহলে ফর্মুলাটা দাঁড়াবে হচ্ছে a টু দি পাওয়ার n প্লাস nc1 ইনটু a টু দি পাওয়ার n মাইনাস 1 ইনটু b প্লাস nc2 a টু দি পাওয়ার n মাইনাস 2 ইনটু b স্কয়ার। এইভাবে চলতে থাকবে, a এর পাওয়ার কমবে আর b এর পাওয়ার বাড়বে, চলতে চলতে লাস্টে কি হবে? b টু দি পাওয়ার n। তাহলে a প্লাস b হোল টু দি পাওয়ার p কত হবে? ফর্মুলা একই রকম ভাবে a টু দি পাওয়ার p প্লাস pc1 a to the power p minus 1 into b plus pc2 a to the power p minus 2 into b square। এইভাবে চলতে হতে লাস্টে কি হবে? pcp, pcp মানে আলটিমেটলি b 1, তাহলে হবে b to the power p। ক্লিয়ার? আমি কি বোঝাতে পারলাম? আচ্ছা, এইবার ঠান্ডা মাথায় বিষয়টা দেখো। আমাদের দেখাতে হবে এটা হচ্ছে a টু দি পাওয়ার p প্লাস b টু দি পাওয়ার p। আচ্ছা, তাহলে এটা গেল a টু দি পাওয়ার p। আচ্ছা, pc1 মানে কে বলতে পারে? জানো pc1 মানে? কেউ জানো না? p হবে। আচ্ছা, pc2 মানে? p minus 1, p into p minus 1 by p minus 1 by factorial 2, pc2 মানে a to the power p minus 2 into b square। এইভাবে চলবে, লাস্টেরটা b to the power p। আচ্ছা, খুব ভালো করে লক্ষ্য করো, তাহলে a to the power p যেটা ছিল সেটা থেকে গেল। এখান থেকে দেখো তো p আর একটা a নেব, কত হবে? p a মানে কত? এখানে অনেকগুলো, কতগুলো a আছে? আমি কি বোঝাতে পারছি বিষয়টা? p minus 1, তাহলে অনেকগুলো a আছে, তার মানে একটা a নিব, একটা a নিয়ে নিব, তাহলে p a কত হবে? এই যে p a 0, 0, তাহলে 0 এর সাথে যাকেই গুণ করব কি হবে? 0 প্লাস
আচ্ছা পি প্রাইম, তাহলে পি যদি প্রাইম হয় ঠিক আছে, তাহলে পি মাইনাস ওয়ান ইন্টু পি কি হবে? বলতে পারি এটা মাল্টিপল অফ টু, দেখি 2 এর গুণিতক হয়। পি ইন্টু পি মাইনাস ওয়ান, যে কোনো প্রাইম নাও তো, যে কোনো প্রাইম নাও, পি যে কোনো নাও, পি 2 থেকে শুরু করে 3 5 7 11 যে কোনো প্রাইম নাও, হবে 2 এর গুণিতক। তাহলে 2 এর গুণিতক যদি হয় তাহলে এটা একটা ইন্টিজার, ব্যাপারটা বোঝো ঠিক আছে? আচ্ছা তাহলে এটাও দেখো পি এর এখান থেকে দেখো পি ইন্টু এ টু দি পাওয়ার পি মাইনাস টু আছে, তাহলে এখান থেকে যদি আমি পি এ নিই তাহলে দেখো এখানেও একটা করে পি এ চলে আসবে, ব্যাপারটা কি বোঝা যাচ্ছে? তাহলে এখান থেকেও কত হবে? 0, এই সমস্ত টার্মগুলো 0 হবে, একমাত্র পড়ে থাকবে লাস্টে বি টু দি পাওয়ার পি, তাহলে এ টু দি পাওয়ার পি প্লাস বি টু দি পাওয়ার পি। ঠিক আছে, বোঝাতে পারলাম? বাকি সব 0 হয়ে যাবে এই যে পি এর জন্য। ক্লিয়ার? ব্যাপারটা বোঝা গেছে? তাহলে পি এ আর বাকি দেখো প্রত্যেকটার ক্ষেত্রে পি এ চলে আসছে, এইভাবে থাকতেই চলবেই, পি তো থাকবেই, চলতে 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 এ টু দি পাওয়ার পি প্লাস বি টু দি পাওয়ার পি। তাহলে প্রবলেম নাম্বার 19, কোশ্চেনটা দেখে নাও কি বলেছে। বলেছে ফাইন্ড দ্য নাম্বার অফ ইউনিটস ইন দ্য রিং, তাহলে এই যে রিংটা যেটা দিয়ে দিয়েছে সেখানে কতগুলো ইউনিট থাকবে, ঠিক আছে? রিংটা কি এম টু জেড পি, ওয়্যার পি ইজ এ প্রাইম, এখানে পিটা হচ্ছে একটা প্রাইম নাম্বার। তাহলে সবার আগে যেটা আমাদের জানতে হবে সেটা হচ্ছে যে এম টু জেড পি এটা কোন রিং, এই রিংটা কি সেটা আগে আমাদের জানতে হবে। তাহলে এম টু জেড পি এই রিংটা কি? সলিউশন এম টু জেড পি, ভালো করে আগে জানতে হবে। আচ্ছা কাউকে যদি বলি যে এম টু আর, সবাই জানো এম টু আর মানে? এম টু আর যদি বলি আর, কে জানে এম টু আর মানে কি হবে? বলো কে বলতে পারে এম টু আর? রিয়েল নাম্বারের 2x2 ম্যাট্রিক্স। আমরা সমস্ত দ্য সেট অফ অল 2x2 রিয়াল ম্যাট্রিসেস, যত 2x2 রিয়াল ম্যাট্রিসেস আছে, তাই তো? এবার যদি আমি সেই জায়গাতে এম টু আর না বলে, রিয়াল নাম্বার না বলে আমি বলছি জেড পি, তার মানে দ্য সেট অফ অল 2x2 ম্যাট্রিসেস যার এলিমেন্ট গুলো ওভার, এলিমেন্ট গুলো কোথায় থাকবে জানো? যার এলিমেন্ট গুলো কোথায় থাকবে, তাহলে যেহেতু এখানে আর ছিল তাহলে তার এলিমেন্ট গুলো ছিল রিয়াল নাম্বার, এবার আর নেই তাহলে তার এলিমেন্ট গুলো কি হবে? ওভার জেড পি, জেড পি তে থাকবে। এবার যদি বলো স্যার জেড পি মানে কি, তাহলে জেড পি আমরা জানি 0 বার 1 বার 2 বার 3 বার ডট ডট করে কত অবধি হবে? পি মাইনাস 1 বার, তাই না? হবে কিনা এটা? আচ্ছা তাহলে সবার আগে অবশ্যই এম টু জেড পি বের করব, তার আগে একটা সিম্পল এক্সাম্পল করি এম টু জেড, সবার আগে এটা করি ঠিক আছে? এম টু জেড টু, এম টু জেড টু মানে সেই সমস্ত ম্যাট্রিক্স যারা 2x2 হবে, এ বি সি ডি, যেখানে এ বি সি ডি এরা সব জেড টু তে থাকবে। আচ্ছা জেড টু তে কটা এলিমেন্ট থাকে কে বলতে পারে? 0 বার 1 বার। তাহলে তোমরা আগে বলো যে এম টু জেড টু কতগুলো ম্যাট্রিক্স পাবো, বিষয়টা বোঝো। এম টু জেড টু মানে এমন ম্যাট্রিক্স যেটা 2x2 হবে আর যার এলিমেন্ট গুলো এ বি সি ডি এরা সব আইদার জেড টু, জেড টু থাকা মানে জেড টু মানে হচ্ছে 0 বার বা 1 বার, তার মানে এ বি সি ডি আইদার 0 বার বা 1 বার, কিন্তু তারা যাতে ইউনিট হয়, তাই ইউনিট থাকা মানে এমন ম্যাট্রিক্স পেতে হবে যাদের ইনভার্স এক্সিস্ট করে, ব্যাপারটা বোঝো। বুঝতে পারা গেছে? এমন ম্যাট্রিক্স পেতে হবে যাতে করে তাদের ইনভার্স এক্সিস্ট করে। তাহলে ইনভার্স এক্সিস্ট করা মানে তাহলে ইউনিট গুলো কি হতে হবে? তাহলে তাহলে বলো যে কোন একটা ম্যাট্রিক্স লেট এ belongs to m to z2 and a has a unit, বা a is a unit, a যদি একটা ইউনিট হয় তাহলে কি হতে হবে? ডিটারমিনেন্ট a কে কত হতে হবে?
নন জিরো হতে হবে। ডিটারমিনেন্ট এ নন জিরো হলেই তো সেটা ইউনিট হবে, আদারওয়াইজ তো হতে পারে না। তাহলে এবার তোমরা খোঁজো এখান থেকে এই যে এই সেটটা কত ধরনের নন সিঙ্গুলার ম্যাট্রিক্স পাওয়া যাবে, কে বলতে পারে? তার মানে এই ম্যাট্রিক্সটা কি হবে 0 বার 0 বার 0 বার 0 বার? এটা কি ইউনিট হবে? না ইউনিট হবে না। বোঝা যাচ্ছে কেন হবে না? ক্লিয়ার? এটা তাহলে ইউনিট হওয়ার সম্ভাবনা নেই, কারণ এটা নন সিঙ্গুলার ম্যাট্রিক্স। তাহলে আমাদের নন সিঙ্গুলার পেতে হবে। এবার বলো এটা হবে ইউনিট? না হবে না। তার মানে দেখো আমি বলছি পসিবিলিটি গুলো থাকো, 4টে জিরো হবে না, যে পরপর 4টে 0 বার 0 বার 0 বার 0 বার হবে না। এরকম হবে না একটা 1 বার হলো বাকি 3টে 0 বার, বা এরকমও হবে না যে একটা 6টা হবে 6টা। এরকমও হবে না। এই কেসগুলো হবে না যে সবগুলো 0 বার 0 বার 1 বার, এরকমও হবে না। একটা আমি পসিবিলিটি বলছি, এরকম হতে পারে, হতে পারে। হ্যাঁ হ্যাঁ ক্লিয়ার? এটা হতে পারে। আচ্ছা 2 নম্বর এরকম হতে পারে। তাহলে দেখো এই ডিটারমিনেন্ট কত 1। আচ্ছা 2 নম্বর তাহলে মানে এলিমেন্ট কিন্তু Z2 থেকে, Z2 এর বাইরে কিন্তু এলিমেন্ট চুজ করা যাবে না, তার মানে 0 বার আর 1 বার ছাড়া এলিমেন্ট হবে না। আচ্ছা তাহলে খুব ভালো করে বোঝো, এখানে 1 নিলাম, এখানে 1 নিলাম, একটা হলো। এবার যদি এই জায়গায় নি 0 বার 1 বার 1 বার 0 বার, ইউনিট হবে এটা? হবে না, না হবে? এই ডিটারমিনেন্ট কত হবে? হবে। ডিটারমিনেন্ট কত হবে? মাইনাস হবে তো, তাহলে ডিটারমিনেন্ট 1 বার হবে। আচ্ছা এটা একটা হবে। তাহলে দেখো দুটো করে 1 বার, মানে দুটো করে 1 বার আর দুটো করে 0 বার, আর কোনো পসিবিলিটি হবে? দুটো করে 0 বার আর টোটাল 6টা হবে স্যার। আবার টোটাল 6টা হবে? আমি ওটা জানতে চেয়েছি, আমি এখন যেটা কোশ্চেন করছি সেটা বলো। আমার কোশ্চেনটা হচ্ছে স্যার 0 বারের পজিশনে 1 বার বসানো যাবে এক জায়গায়। 3টা 1 বার একটা 0 বার। দুটো করে 1 বার আর দুটো করে 0 বার নেব, তার বেশি নেব না। আর কোনো ম্যাট্রিক্স পাওয়া যাবে? আমার কোশ্চেনটা হচ্ছে দুটো 1 বার নেব আর দুটো 0 বার নেব। কোশ্চেনটা আমার ভালো করে বলুন। না আর কোনো ম্যাট্রিক্স? এই দুটোই পাওয়া যাবে। আচ্ছা তাহলে এবার আমি বলছি 3টে 1 বার আর একটা 0 বার। এবার বলো কি হবে? একটা হবে, এটা একটা হবে, স্যার 4টা হবে। 4টা হবে। আর কি কি হবে? 3টা 1 বার। তাহলে প্রথমে এই পজিশনে 0 হয়ে গেল, এই পজিশনে 0 হয়ে গেল 0 বার, তারপরে প্রথম পজিশনে 0 বার নিলাম আর দ্বিতীয় পজিশনে 0 বার নিলাম। আর হবে 4টাই যদি 1 বার নি, 4টাই 1 বার, তাহলে কি হবে? না, তখন ডিটারমিনেন্ট 0 হয়ে যাবে। 4টা 1 হয়ে যাবে। তাহলে টোটাল কটা হবে? কটা হবে টোটাল? 6টা হবে। তাহলে টোটাল হবে 6টা। তাহলে নাম্বার অফ ইউনিট কি হবে? তাহলে কোশ্চেনটা হচ্ছে নাম্বার অফ ইউনিটস ইন দ্য রিং M2Z2, ভালো করে দেখো, ইজ 6, 6টা। বুঝতে পারা গেছে? কত হবে? 6টা হবে। এবার যদি আমি কাউকে বলি M2Z3 তার ইউনিট, তার মানে M2Z3 মানে সেই সমস্ত ম্যাট্রিক্স, ঠিক আছে, সেই সমস্ত ম্যাট্রিক্স গুলো ABCD, যেখানে ABCD এগুলো হচ্ছে Z3 তে থাকবে। Z3 তে থাকা মানে 0 বার 1 বার 2 বার। বলো কে বলতে পারে দেখি? তাহলে এবার পসিবিলিটি কি? 4টে 0 বার হবে না, তাই তো? 4টে 0 বার নিলে হবে না। এবার দেখো আগের বার হচ্ছে আমাদের দুটো করে সংখ্যা ছিল, 0 বার আর 1 বার, দুটো করে সংখ্যা ছিল। এইবার 3টে সংখ্যা থাকবে। 3টে সংখ্যা, মানে পসিবিলিটি এবার কিন্তু অনেক বাড়বে। এবার 3টে করে সংখ্যা, তাহলে এবার কি কি নেব, কি কি হতে পারে
দেখি কে বলতে পারে কি কি হতে পারে এবার। স্যার বলো। 1 বার 1 বার 0 বার 0 বার 1 বার তাহলে 0 বার আর 1 বার দিয়ে কটা হবে এখন? 0 বার ছটা তো আর already 1 হবেই। বার দিয়ে তো 6টা তো হবেই। 6টা তো হবেই, এই 6টা তো হবেই, হ্যাঁ প্লাস এবার এক্সট্রা কটা হবে? বুঝতে পারছি বিষয়টা? প্লাস এবার এক্সট্রা কটা হবে? স্যার 2 আর 0 দিয়ে হবে 6টা, হুম, তাহলে টোটাল 12টা হবে, মানে 0 1 2 দিয়ে, তারপরে 1 2 দিয়ে আবার হবে। হুম, কটা হবে? তাহলে Sir, 0 1 বার 2 আর দিয়ে 1 বার 3টা দিয়ে 6টা হবে, 0 বার 2 বার দিয়ে 6টাই হবে। 0 বার 6টা 1 বার দিয়ে, শুধু 0 বার 1 বার আছে, আগের মতো কেস 6টা। 0 বার আর 2 বার দিয়ে 6টা আগের হবে মতো, স্যার। একবার আগের 6টা। মতো কটা হবে? 6টা। হুম 6টা। 1 বার 2 বার দিয়ে দেখবো। দেখেন Sir, 3টা হবে। ধরো 1 বার, ঠিক আছে, এখানে 1 বার আছে আর এগুলো সব 2 বার 2 বার আছে, হবে 3টা করে। হ্যাঁ হবে। 1 বারটা সেকেন্ড পজিশনে, বাকি 3টে 2 বার 2 বার 2 বার হবে। 1 বারটা থার্ড পজিশনে, বাকি সব 2 বার 2 বার 2 বার হবে। 1 বারটা ফোর্থ পজিশনে, বাকি সব 2 বার 2 বার হবে। একটা 1 বার, 4টা হলো। আচ্ছা নেক্সট, এটা হবে? দুটো না 1 বার স্যার, দুটো হবে 2 না বার স্যার, হবে না, তাহলে এটা বাদ। হবে না। আচ্ছা এটা তাহলে হবে না, কিন্তু এইটা হবে, দেখো তো, এটা হবে না কিন্তু এটা হবে। যদি আমি এখানে 2 বার দিই আর এখানে 2 বার দিই আর এখানে 1 বার দিই, হবে স্যার। আর যদি এরকম করি এখানে 2 বার এখানে 2 বার এখানে 1 বার এখানে 1 বার, তাহলে হবে? হবে। হ্যাঁ হবে। আর কিছু, আর বাকিগুলো হবে না কিন্তু, তাহলে এখানে দুটোই হবে, দুটো 1 বার দুটো 2 বার করে। আচ্ছা নেক্সট, এবার দেখো আমি একটা 2 বার আর 3টে 1 বার, ঠিক আছে, একটা 2 বার 3টে 1 বার, হবে? 4টেই হবে কিনা নন সিঙ্গুলার? তাহলে এখানে কটা হলো? 4 2 4, এখানে হলো 6 6। আর একটা পসিবিলিটি আছে, কে বলতে পারে কি সেটা? স্যার 4টা 3টা দিয়ে হবে, 0 তিনটে 1 দিয়ে হবে, 2। তার মানে 0 একটা, তাহলে 1 বার 2 বার দিয়ে হলো হচ্ছে 10 12টা হলো, ঠিক আছে। আরেকটা হচ্ছে 0 বারও থাকবে 1 বারও থাকবে 2 বারও থাকবে, সবই থাকবে। এটা কি কি প্রকারে হতে পারে? 0 বার 1 বার 2 বার সবই থাকবে, এটা কি কি প্রকারে হতে পারে? 0 বার 1 বার 2 আমরা বার 0 বার। ধরো 0 বার নিলাম এখানে, ঠিক আছে। আচ্ছা 0 বারটা প্রথম জায়গায় ফিক্সড করলাম, প্রথম জায়গায় ফিক্সড যদি 0 বারটা করি, তার প্রত্যেক প্রকারে 1 বার 2 বার কত কিভাবে বসতে পারে? এই 3টা জায়গা ফাঁকা আছে, স্যার একবার 1 বার 2 বার 0 বার আর 2 বার 1 বার 0 বার। একবার 1 বার 2 বার 0 বার হতে পারে। 0 বার এখানে 2 বার 1 বার 0 বার হতে পারে, দুটো 0 বার হয়ে গেল। স্যার এটাও হতে পারে যে 0 2 1, মানে লাস্টের 0টাই একবার 1ও হবে একবার 2ও হবে, কারণ আমার 0 কথাটা সাথে ভালো গুণ করে শোনো, করলে তো। আমি সব বলছি, আমার কথাটা ভালো করে শোনো। এরকম হতে পারে একটা 0 বার একটা 1 বার দুটো 2 বার হতে পারে, হ্যাঁ একটা 0 বার দুটো 1 বার একটা 2 বার হতে পারে, হ্যাঁ ঠিক আছে। একটা 0 বার, এবার দুটো 0 বার
ঠিক আছে, একটা 1 বার একটা 2 বার হতে পারে, হ্যাঁ স্যার এতগুলো পসিবিলিটি হতে পারে তো। হ্যাঁ আর বাকিগুলো হবে না, কারণ বাকি পসিবিলিটি আমি সব নিয়ে নিয়েছি, যে 0 বারের সাথে 1 বার নিয়ে নিয়েছি, 0 বারের সাথে 2 বার নিয়ে নিয়েছি, 1 বারের সাথে 2 বার নিয়ে নিয়েছি। তাহলে এখানে বলো প্রথম প্রকারটা ক প্রকার হতে পারে? একটা 0 বার একটা 1 বার দুটো 2 বার ক প্রকার হতে পারে? একটা 0 বার একটা পজিশনে, একটা পজিশনে 1 বার, দুটো পজিশনে 2 বার হতে পারে, হ্যাঁ বুঝতে পারা গেছে? আচ্ছা 0 বার এখানে 2 বার, এখানে 1 বার, এখানে 2 বার হতে পারে। হ্যাঁ স্যার একই পজিশনে দেখো, 0 বারটা একই পজিশনে আছে, 1 বারটা খালি চেঞ্জ হচ্ছে। 0 বারটা একই পজিশনে আছে, 1 বারটা প্রথমে সেকেন্ডে গেল, 1 বারটা থার্ডে গেল, এবার 1 বারটা ফোর্থে গেল, 2 বার হতে পারে। তাহলে একটা 0 বার যদি ফার্স্ট পজিশনে থাকে তার জন্য 3খানা পসিবিলিটি, ব্যাপারগুলো বুঝতে হবে। তাহলে এরকম ভাবে 0 বার কবার চেঞ্জ হবে? তাহলে এই 3 ইনটু কত হবে? কবার চেঞ্জ হতে পারে? 0 বার ক জায়গায় যেতে পারে? 4 জায়গায় যেতে পারে, 4 বার। 12 প্রকার, টোটাল 12 প্রকার। প্রথমটা তো হচ্ছে টোটাল 12 প্রকার হয়ে গেল। আচ্ছা দ্বিতীয়টা এবার একটা 0 বার দুটো 1 বার একটা 2 বার, তার মানে একটা 2 বার দুটো 1 বার, স্যার এটা তো 12 হবে এটা ক প্রকারে হবে? স্যার এটাও 12 প্রকার এটাও 12 হবে। এটাও 12 হবে, তাহলে এটাও 12। আর লাস্টেরটা দুটো 0 বার একটা 1 বার একটা 2 বার, বলো। দুটো 0 বার একটা 1 বার একটা 2 বার, আর 1 বার 2 বারের মধ্যে আবার পজিশন চেঞ্জ হবে, এখানে 2 বার হতে পারে, এখানে 1 বার হতে পারে, তার মানে এটা 2 প্রকার হতে পারে, এটা 2 প্রকার। এবার দুটো 0 বার এরকম কভাবে হবে, এখানে এখানে হতে পারে, কভাগে চেঞ্জ হতে পারে, এখানে এইভাবে হতে পারে একটা, তার জন্য আবার 2 প্রকার, এখানে এখানে হতে পারে, তার জন্য 2 প্রকার। তাহলে এইবার বলো এটা আবার ক প্রকারে হতে পারে? চারটা জায়গার মধ্যে দুটো, যে 4c2 পাই, 4c2 মানে কত গো? 6, তাহলে 6 দুগুণে 12, এটাও 12 বার। তাহলে টোটাল কত হলো? 12 12। স্যার 3 নম্বরটা বুঝলাম না কি করে 12 হলো। 3 নম্বরটা বুঝলে না? 3 নম্বরটা হচ্ছে দুটো 0 বার, ঠিক আছে, আর বাকি একটা জায়গায় স্যার, এই 1 বার দুটো- একটা কি স্যার বাবা, এই দুটো পজিশনে তো 0 হতে পারে না। দুটো 0 বার একটা 1 বার একটা 2 বার। ও আচ্ছা, এই জায়গা এই দুটো জায়গাতে 0 বার হতে পারে না, না কারেক্ট। তাহলে কোন জায়গায় হতে পারে? স্যার কোনাকুনি হবে, মানে 1/4 আর 2/3 এভাবে, এই দুটো জায়গায় হতে পারে, কারেক্ট। আর 2/3 পজিশনে দুটো 0 হবে, তার মানে 4টা হবে ওখানে। এই পজিশনে এর 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 প্রত্যেক প্রকারে আবার 2 বার হবে, আর এর প্রত্যেক প্রকারে 2 বার, কারণ 1 বার আর 2 বার ইন্টারচেঞ্জ করে যাচ্ছে, 1 বার 2 বার চেঞ্জ হতে পারে। তাহলে টোটাল 4 প্রকার, সরি 12 বার না, ঠিক বলেছে, 4 প্রকার। তাহলে এবার বলো ওভারঅল কত হলো? সব হয়ে গেছে, সব মিলিয়ে দিলাম, তাহলে কত হলো? 6 এই প্রকারে 6, এই প্রকারে 6, ঠিক আছে, বুঝতে পারা গেছে? আচ্ছা তারপরে এই প্রকারে কতবার হলো? 12 12। আর এই প্রকারে 12 প্লাস 12 প্লাস 4। কিন্তু একটা জিনিস কি তোমরা লক্ষ্য করেছো? কি সেটা আমি বলে দিই, খুব ভালো করে দেখো। এই যে 1 বার 2 বার 2 বার 1 বার, এর ডিটারমিনেন্ট যদি করি, ধরো এটারই ডিটারমিনেন্ট করছি, এটা ডিটারমিনেন্ট করছি, কি হবে? 3 বার, 3 বার মানে z3 তো 0 বার, তোমাদের 0 হয়ে যাচ্ছে ডিটারমিনেন্ট। হ্যাঁ তাহলে এগুলো তো বাদ যাবে, এগুলো বাদ যাবে না? হ্যাঁ স্যার যাবে তো হ্যাঁ স্যার যাবে। তাহলে এই কেসগুলো বাদ যেতে হবে, যেখানে এখানে 3 বার আসবে সেটা বাদ যেতে হবে। তাহলে অনেকগুলো কেস কিন্তু আবার বাদ যাবে।
এর মধ্যে অনেকগুলো কেস বাদ যাবে, তাহলে কোনগুলো কেস বাদ যাবে? এই দুটো বাদ যাবে, হবেই না কোনো রকম। আমি কি বোঝাতে পারছি কেন এই দুটো বাদ যাবে? হ্যাঁ স্যার। তাহলে এখানে হয়ে গেল হচ্ছে, আর বাকি কোন প্রকার বাদ যাবে? দেখো তো বাকি কোন প্রকার, বাকি যাতে করে 3 বার বা 6 বার আসছে এরকম কিছু বাদ যাবে? এখানে কত আসছে? 2 বার নাকি? মাইনাস 2 বার মানেও কিন্তু মানে 0 বার 6 বার এগুলো যাতে থাকে, তাহলে এটা বাদ হচ্ছে না, এগুলো কেউ বাদ হচ্ছে না। 2 বার মাইনাস 2 বার হচ্ছে না বাদ, তাহলে আর কেউ কি বাদ যাচ্ছে? দেখো তো এখান থেকে কেউ কিছু, 1 বার আর -2 বার। না স্যার আর যাবে না। স্যার আর হচ্ছে না। আর হচ্ছে না, তাহলে দুটো বাদ হয়ে গেল। তাহলে কত প্রকার হলো? এখান থেকে 10টা হলো, তাহলে এটা দুটো বাদ। তাহলে 6 6 12, 24, 24 আর 12 কত? 36, 36 আর 10 কত হচ্ছে? 46, 50 প্রকার। তাহলে প্রথমটা গেল 6 প্রকার, তারপরটা গেল 50 প্রকার। কোনো কি ফর্মুলা কিছু খুঁজে পাওয়া যাচ্ছে এর মধ্যে? এর মধ্যে কি কোনো ফর্মুলা খুঁজে পাওয়া যাচ্ছে? যখন M2Z3 তখন হচ্ছে 50টা ইউনিট, তাহলে এদের মধ্যে কি কোনো এরকম ফর্মুলা খুঁজে পাওয়া যাচ্ছে যে 2 এর ক্ষেত্রে 3 এর ক্ষেত্রে কত হচ্ছে? সেরকম ভাবে আমাদের প্রাইমটাও খুঁজতে হবে, তাছাড়া কিছু করার নেই। মানে এটা হচ্ছে কি বলতো, যে আমাদের ওই দ্বিপদের অঙ্ক, তাছাড়া আর কোনো অসুবিধা, মানে আমাদের আর কোনো উপায় নেই। আমি একটা ফর্মুলা লিখলাম, ঠিক আছে? কি ফর্মুলা? p ইন্টু p মাইনাস 1 তার হোল স্কয়ার ইন্টু p প্লাস 1 ধরলাম, বললাম এটা হচ্ছে is the number of units in the ring ZP plus dot এই রিং এ। আচ্ছা, আমরা p এর মান 2 বসাই তো, দেখি তো কত আসছে তাহলে এই ফর্মুলাতে। 2 মাইনাস 1 এর স্কয়ার, 2 প্লাস 1 ছয়। কি আসবে? 6, আর p এর মান 3 বসাই তো, 3 মাইনাস 1 তার স্কয়ার কিন্তু 3 প্লাস 1 কত হচ্ছে? 3 4 4 কত হচ্ছে গো? 48। 48 হচ্ছে। তাহলে আমাদের 50 তো হচ্ছে না। তাহলে আমাদের দুটো কোথাও গন্ডগোল হয়েছে আমাদের। স্যার আপনি ওখানে এই যে এখানে 4 আর 4 যোগ করে 10 করে দিয়েছেন এখানে স্যার। হ্যাঁ, তার নিচে যে 4 আর 4 হ্যাঁ যোগ 4 4 8 হবে। ও, এটা তাহলে কত হবে? 8। বাস, তাহলে হয়ে গেল। ঠিকই করেছিলাম আমরা, 8টা। তাহলে টোটাল হয়ে গেল 48টা। কারেক্ট, ঠিকই বলেছো। তাহলে আমরা কিন্তু চুজ করেছি ঠিকই। তাহলে কোশ্চেনটা হচ্ছে যে মানে এগুলো না পারমুটেশন কম্বিনেশনের অঙ্ক, ঠিক আছে? তোমরা কি করবে, তোমরা জাস্ট এই ফর্মুলাটা মুখস্থ করে নিও। কি ফর্মুলা? p ইন্টু p মাইনাস 1 তার হোল স্কয়ার ইন্টু p প্লাস 1। তো তোমাদের ক্ষেত্রে এইসব না দিয়ে বরঞ্চ ছোটগুলোই পরীক্ষাতে আসে, যে যখন p এর মান 2 তখন কত হবে, তার মানে M2Z2 তখন কত হবে, তখন মনে রেখে দিতে হবে কটা হবে? 6টা। বা খুব জোর হতে পারে যে M2Z3 তখন কত হতে পারে? 48টা। এবার যদি এই ফর্মুলা ফেলে দিই তাহলে M2Z4 ও আমরা বেরিয়ে যেতে পারবো, ঠিক আছে? তো যাই হোক, এটার ক্ষেত্রে পারমুটেশন কম্বিনেশনের অঙ্ক, কিন্তু আমরা জাস্ট এই ফর্মুলাটা মানে রিমেম্বার করে রাখবো, যেটা খালি মনে রাখবো, বাকি আর অন্য কিছু করার আমাদের দরকার নেই, ঠিক আছে? এই ফর্মুলাটা আমরা খালি মুখস্থ রেখে দেবো, p ইন্টু p মাইনাস 1 তার হোল স্কয়ার ইন্টু p প্লাস 1। আর কি করে আমি দেখিয়ে দিলাম যে আমাদের উদ্দেশ্যটা কি হবে খোঁজার, সেটা হচ্ছে এই পদ্ধতিটা মেনটেন করতে হবে। আর নাম্বার অফ সেটা উত্তরটা একবারে মুখস্থ করে নিও। এসছে ওরকম ভাবেই পারমুটেশন কম্বিনেশন করে, কারণ ওই প্রত্যেক প্রকারের জন্য কম্বাইন করতে হবে। ZP মানে এখানে 0 বার, 1 বার, 2 বার, তাহলে আমরা যেরকম ভাবে কম্বাইন করলাম সেরকম ভাবে প্রত্যেকটা এলিমেন্টের জন্য কম্বাইন করতে হবে। যাই হোক, এটা যেহেতু গ্রুপের চ্যাপ্টার, তো আমরা অত পারমুটেশন কম্বিনেশনের উপর আমরা এমফাসাইজ না করে জাস্ট অ্যানসারটা মনে রেখে দিব। যদি এমসিকিউ কোশ্চেন আসে তাহলে অ্যানসারটা আমাদের কাজে লাগবে, ঠিক আছে? এটা মুখস্থ করে নিব আমরা। প্রবলেম নাম্বার 20 কি বলে দিয়েছে দেখে নাও। একটা রিং r প্লাস ডট, ঠিক আছে? এরকম একটা রিং দিলাম r প্লাস ডট, সেই রিংটাকে বুলিয়ান রিং কখন বলবো, খুব ইম্পর্টেন্ট। তো তোমরা এখনো হয়তো বুলিয়ান অ্যালজেব্রা শেখোনি, বুলিয়ান অ্যালজেব্রা বলে একটা পার্ট আছে, ঠিক আছে? সেটা তোমাদের সিলেবাসে আছে, তো সেটা যখন শিখবে তখন আরো বেশি ক্লিয়ার হয়ে যাবে। যাই হোক, তো আপাতত বুলিয়ান রিং কাকে বলে? বলছে কোন একটা রিংকে বুলিয়ান রিং তখনই বলবো যদি a স্কয়ার ইকুয়াল টু a হয় ফর অল a বিলংস টু r। রিং থেকে যে কোনো এলিমেন্ট যদি আমরা নিয়ে নিই তাহলে রিং এর সেই এলিমেন্টের স্কয়ার ইকুয়াল টু সেটাই হবে, ঠিক আছে? এই রিংটাকে বলে বুলিয়ান রিং।
এবার কি বলেছে কোশ্চিনে বলেছে 1 নম্বর দেখাও যে prove that in a boolean ring R, ঠিক আছে, বুলিয়ান রিং এ বিটা বড় হাতে লিখতে হয়, ওটা হচ্ছে ম্যাথমেটিশিয়ানের নাম। a plus a is equal to 0 for every a belongs to R, এটা 1 নম্বর দেখাতে হবে। তাহলে ফার্স্ট কি আমাদের দেখাতে হবে যে একটা বুলিয়ান রিং এ, ঠিক আছে, a plus a equal to 0, এটা আমাদের দেখাতে হবে। তো এটা 1 নম্বর গেল। 2 নম্বর কি দেখাতে হবে? 2 নম্বর হচ্ছে prove that a boolean ring is commutative, প্রমাণ করতে হবে একটা বুলিয়ান রিং ইজ কমিউটেটিভ, ঠিক আছে, বুলিয়ান রিং হলে সেটা কমিউটেটিভ হবেই। ক্লিয়ার? আর 3 নম্বর prove that the ring Z2 cross Z2 is a boolean ring, ঠিক আছে। আচ্ছা, আমি 3টে অঙ্কই ধীরে ধীরে করাচ্ছি, খুব ইম্পর্টেন্ট 3টেই। ফার্স্ট স্টেপটা আগে করাবো, 1 নম্বর। আচ্ছা, বুলিয়ান রিং এর ক্ষেত্রে বলেছি a plus a equal to 0, কি করে করব? a plus a into a plus a, এটা নিয়ে নাও, ঠিক আছে, a plus a into a plus a। তো আমরা সবাই জানি, খুব ভালো করে দেখো, a plus a into a plus a যদি করি তার মানে সেটা হবে a plus a। কেন বলো? কারণ একটা বুলিয়ান রিং এর ক্ষেত্রে আমরা জেনে গেছি কোন একটা এলিমেন্টের স্কোয়ার যদি নিই তাহলে সেটাই হবে। তাহলে a plus a dot a plus a নাও মানে কি? a plus a কবার নিলাম? a plus a dot a plus a দুবার নিলাম, তাহলে a plus a দুবার নিলাম। a plus a যদি দুবার নিই তার মানে তার স্কোয়ার ইকুয়াল টু a plus a। এবার আস্তে আস্তে LHS টা ভাঙছি, ডিস্ট্রিবিউটিভ প্রপার্টি করে যদি এটা ভাঙা যায় তাহলে দেখো a plus a dot a একবার, এই যে প্লাস, আবার a plus a dot a equal to a plus a, और আরেকবার ডিস্ট্রিবিউটিভ, এই যে এটার সাথে এটা a dot a প্লাস, আবার এটার সাথে এটা a dot a, আবার এখানে এটার সাথে এটা a dot a, আবার এটার সাথে এটা a dot a equal to a plus a। ক্লিয়ার? আচ্ছা, a dot a মানে কিছুই না, a স্কয়ার। তাহলে a স্কয়ার মানে কত? আমরা জেনে গেছি a স্কয়ার মানে a হয়, যেহেতু বুলিয়ান রিং। তাহলে a প্লাস a প্লাস a প্লাস a, চারটা করে a, দুটো করে মাইনাস a নাও, ঠিক আছে, একবার ডান দিকে একবার বাঁ দিকে নিয়ে একসাথে করে দাও। তাহলে একবার বাঁ দিকে মাইনাস a দিলাম, আরেকবার ডান দিকে মাইনাস a দিলাম, নিয়ে তাদেরকে একসাথে করো। ক্লিয়ার? আচ্ছা, মাইনাস a আর প্লাস a যোগ করলে 0, পরে থাকছে a প্লাস a, প্লাস a আর মাইনাস a যোগ করলে 0, রিং এর 0। আচ্ছা, এখানে কত? 0, এখানেও 0। তাহলে আলটিমেটলি 0 এর সাথে যদি যোগ করি তাহলে a প্লাস a ইকুয়াল টু 0। কমপ্লিট। a প্লাস a ইকুয়াল টু 0 মানে 2a ইকুয়াল টু 0, আর 2a যদি 0 হয় তাহলে জানো এর ক্যারেক্টারিস্টিক কত হবে? 2 স্যার। বুলিয়ান রিং এর ক্যারেক্টারিস্টিক 2। তাহলে এটা নোট ডাউন করে নাও। নোট the characteristic of a Boolean ring is 2, সবসময় 2, ঠিক আছে। কোন একটা বুলিয়ান রিং এর ক্যারেক্টারিস্টিক 2 সবসময়, এটা মাথায় রাখতে হবে। ক্লিয়ার? আচ্ছা, একটা বুলিয়ান রিং এর ক্যারেক্টারিস্টিক কত? 2। দেখো কি করে করলাম, বুঝতে পারা গেছে? 2 নম্বর, একটা বুলিয়ান রিং হচ্ছে কমিউটেটিভ, এটা প্রমাণ করতে হবে। তাহলে কমিউটেটিভ প্রমাণ করা মানে কি দেখাতে হবে? ab AB equal to ba আর b এর সমান, এটা দেখাতে হবে। আচ্ছা, এটা আমাদের দেখাতে হবে, টু প্রুভ দ্যাট। কার জন্য? ফর অল ab বিলংস টু r, এটা দেখাতে হবে। আচ্ছা, কনসিডার, আমরা কিভাবে কনসিডার করছি দেখো, a প্লাস b ইনটু a প্লাস b। a প্লাস b দুবার নিলাম, তো a প্লাস b দুবার নিলাম মানে a প্লাস b, a প্লাস b দুইবার নিয়ে নাও মানে কত? a প্লাস b, তাই না? দুবার, এই যে যেহেতু বুলিয়ান রিং বলে আমরা জানি যে বুলিয়ান রিং মানে a স্কয়ার ইকুয়াল টু a, তাহলে a প্লাস b তার হোল স্কয়ার ইকুয়াল টু a প্লাস b। আচ্ছা, এটাকে ডিস্ট্রিবিউটিভ প্রপার্টি মানে a এর সাথে a একবার হবে, b এর সাথে একবার a হবে, এই যে দেখো a এর সাথে a, b এর সাথে a, তারপরে a এর সাথে b, আর b এর সাথে b ইকুয়াল টু a প্লাস b। ক্লিয়ার? আচ্ছা, a স্কয়ার মানে কত? a b ডট a,
a ডট বি, বি স্কোয়ার মানে বি ইকুয়াল টু এ প্লাস বি। এখানেও কি করবো, মাইনাস এ আর মাইনাস বি যোগ করবো, তাহলে দাঁড়াবে যেটা বি ডট এ প্লাস এ ডট বি ইকুয়াল টু 0। পারবে করতে আগের মতোই? আমি কি বোঝাতে পারলাম? বি ডট এ প্লাস এ ডট বি, আরেকটা এ ডট বি যোগ করো ডান দিকে। এই অবধি কি বুঝতে পারা গেছে? মাইনাসে মাইনাসে এখানে এইভাবে মাইনাস করে আমরা কি করবো, আলটিমেটলি আমি কেটে দিচ্ছি, কিন্তু এটা কিন্তু মাইনাসে যোগ করতে হবে আগের মতোই। তার মানে বি প্লাস এ ডট এ প্লাস বি ইকুয়াল টু 0, এটা পেলাম। স্টার ডান দিকে কি করলাম, এ ডট বি যোগ করে দিলাম। অ্যাসোসিয়েটিভ প্রপার্টি রিং এর বি ডট এ প্লাস এ ডট বি প্লাস এ ডট বি একসাথে। আচ্ছা, জিরোর সাথে এ ডট বি যোগ করা মানে এ ডট বি। কে বলতে পারে বি ডট এ ডট বি প্লাস এ ডট বি কত হবে? কে বলতে পারে? এই যে 1 নম্বর এ প্লাস এ কত হয়? 0 হবে স্যার। এ প্লাস এ মানে কত? 0। হবে। তো একটা এলিমেন্টকে যদি যোগ করি 0, এ প্লাস এ 0 দুবার যোগ করলে, তাহলে এ বি কে দুবার যোগ করছি, এ বি আর এ বি কত হবে? 0। কারণ আমরা জেনে গেছি এ প্লাস এ ইকুয়াল টু 0। কোথা থেকে জেনেছি? বাই 1। ব্যাস হয়ে গেল। তাহলে বি ডট এ ইকুয়াল টু এ ডট বি, অতএব আর ইজ কমিউটেটিভ। আমি কি বোঝাতে পারলাম? একই না? ঠিক আছে, তাহলে একটা বুলিয়ান রিং সবসময় কমিউটেটিভ হয়। একটা বুলিয়ান রিং সবসময় কি হয়? কমিউটেটিভ হয়। যদি বলি যে অন্যভাবে প্রমাণ করো, অন্যভাবে একটু অন্যভাবে প্রমাণ করো এটা, তাহলে বলে দিচ্ছি। একটা বুলিয়ান রিং আর ধরলাম, একটা বুলিয়ান রিং, let R be a Boolean ring, তাহলে ক্যারেক্টারিস্টিক অফ R কত? 2, এ প্রাইম নাম্বার। তাহলে R প্লাস সাইক্লিক, আর R প্লাস যদি সাইক্লিক হয়, আজকের ওই যে ডিডিউস 6 নম্বর অঙ্ক, R প্লাস যদি সাইক্লিক হয় তাহলে R কি হবে? কমিউটেটিভ হবে। তাহলে R প্লাস ডট রিংটা হবে কমিউটেটিভ। সেখান থেকেও বলা যায়, অত খাটনি করার দরকার নেই, একবারে 2 থেকে 3 লাইনেও বলা যায়, এইভাবেও হবে। অ্যানাদার প্রুফ। আর হচ্ছে বুলিয়ান রিং। বুলিয়ান রিং মানে তার ক্যারেক্টারিস্টিক 2 কোথা থেকে পেয়েছি? এই যে 1 নম্বর এখান থেকে পেয়ে গেছি, a প্লাস a ইকুয়াল টু 0, তার মানে তার ক্যারেক্টারিস্টিক 2। ক্যারেক্টারিস্টিক প্রাইম, তাহলে প্রাইম ক্যারেক্টারিস্টিক হলে আর প্লাস এটা সাইক্লিক, আর প্লাস সাইক্লিক হয়ে গেলে রিংটা কমিউটেটিভ। দেখিয়ে দিয়েছি। 3 নম্বর, প্রুভ দ্যাট দ্য রিং Z2 ক্রস Z2 ইজ এ বুলিয়ান রিং। তো আমি এর আগে তোমাদের কখনোই Z2 ক্রস Z2 এগুলো শেখাইনি। এটা হচ্ছে এক্সটার্নাল প্রোডাক্টে আছে, ঠিক আছে, Z2 আর Z2 প্রোডাক্ট। তো আজকে যখন এটা আলোচনাতে আসলোই, তখন একটু আমি এক্সটার্নাল প্রোডাক্টটা আজকে বলেও দিই, তাহলে তোমাদের সুবিধা হবে। Z2 আর Z2 ক্রস মানে খুব সিম্পল জিনিস, Z2 আর Z2 কার্টেসিয়ান প্রোডাক্ট। ব্যাস। তো কার্টেসিয়ান প্রোডাক্ট আমরা সবাই জানি, Z2 মানে 0 বার 1 বার ক্রস 0 বার 1 বার। তাহলে দুটো সেটের যদি কার্টেসিয়ান প্রোডাক্ট করি, তাহলে বলো কার্টেসিয়ান প্রোডাক্ট করে Z2 ক্রস Z2 যে সেটটা হলো, সেটাতে কটা এলিমেন্ট থাকবে? এলিমেন্ট গুলো পেয়ার আকারে থাকে না? কাউকে যদি বলি যে A ক্রস B তে কিরকম এলিমেন্ট থাকে, তাহলে এরকম ভাবে থাকে A, B, যেখানে স্মল a টা ক্যাপিটাল A তে আর স্মল b টা ক্যাপিটাল B তে। তাহলে এবার বলো Z2 ক্রস Z2, Z2 তে 0 বার 1 বার, আবার সেম সেট 0 বার 1 বার, তাহলে কি এলিমেন্ট গুলো কি হবে? পেয়ার আকারে হবে। তো কিরকম হবে? প্রথমটা Z2 থেকে 0 বার, পরেরটাও Z2 থেকে 0 বার, প্রথমটা Z2 থেকে 0 বার, পরেরটা Z2 থেকে 1 বার, প্রথমটা Z2 থেকে 1 বার, পরেরটা Z2 থেকে 0 বার, প্রথমটা Z2 থেকে 1 বার, পরেরটা Z2 থেকে 1 বার। আর কেউ হবে? আর হবে কেউ? হবে কি হবে না? আর কোন এলিমেন্ট থাকবে না তো? এগুলো জানা নেই মানে? এগুলো তো কার্টেসিয়ান প্রোডাক্ট। এই সেটে দুটো এলিমেন্ট, এই সেটে দুটো এলিমেন্ট, তাহলে ক্রস প্রোডাক্ট করলে কটা এলিমেন্ট হবে তাদের মধ্যে? তাদের কার্টেসিয়ান প্রোডাক্ট করলে কটা এলিমেন্ট হবে? ক্রস করলে 4টে এলিমেন্ট হবে। তাহলে টোটাল হচ্ছে 4খানা এলিমেন্ট হচ্ছে, ঠিক আছে, Z2 ক্রস Z2 তে। এবার এই যে 4খানা এলিমেন্ট হচ্ছে, সেই 4খানা এলিমেন্টে এবার কোশ্চেনটা হচ্ছে প্লাস আর ডট, এটা বুঝতে হবে আগে। তো আগে আমাকে বলো যে Z2 ক্রস Z2 প্লাস আর ডট, এই রিংটাকে বুঝতে হবে, ঠিক আছে। আচ্ছা, প্লাসের রেসপেক্টে কি হয়? ধরো আমি কাউকে বললাম AB আর CD যোগ করো, কি হয়?
এ প্লাস সি কমা বি প্লাস ডি। আর কাউকে যদি বলি এ বি আর সি ডি গুণ করো কি হবে? এসি বিডি। এই তো এ প্লাস বি একটা এলিমেন্ট, সি প্লাস ডি একটা এলিমেন্ট, এটা Z2 তে আছে, এটা Z2 তে আছে, তাদের যোগ মানে কি এ প্লাস সি আর বি প্লাস ডি ফার্স্ট কোঅর্ডিনেট গুলো যোগ হয়ে যায়। আর যদি বলি এ বি আর সি ডি গুণ করো তাহলে কি হবে? Z2 তে আছে, Z2 তে আছে, তাহলে এসি আর বিডি হবে, তাই না? ফার্স্ট কোঅর্ডিনেট গুলো গুণ, সেকেন্ড কোঅর্ডিনেট গুলো গুণ, এরকমই তো আমরা করে আসছি না, করে আসিনি? হ্যাঁ স্যার। তাহলে এইবার 0 বার 0 বার তার স্কোয়ার, তার মানে 0 বার 0 বার গুণ 0 বার 0 বার, বলো কত হবে? এটা এটা গুণ হলো কত হলো? 0 বার। 0 বার আর 0 বার হবে। আর এখানেও 0 বার, এটা এটা গুণ বিডি। আচ্ছা, নেক্সট হচ্ছে 0 বার আর 1 বার তার স্কোয়ার, কত হলো? মানে 0 বার 1 বার তার সাথে গুণ করছি 0 বার 1 বার। 0 বার আর 1 বার হবে। 0 বার কেন? এই যে 0 0 আর 1 1, 1 বার। আচ্ছা, নেক্সট 1 বার আর 0 বার তার স্কোয়ার, মানে 1 বার কমা 0 বার ইনটু 1 বার কমা 0 বার, কত হবে গুণ করলে? 1 বার কমা 0 বার। আচ্ছা, আর 1 বার আর 1 বারের স্কোয়ার, মানে 1 বার 1 বার ইনটু 1 বার 1 বার, কত হবে? 1 বার 1 বার। তাহলে দেখো তো প্রত্যেকটা এলিমেন্টের স্কোয়ার সেটাই হচ্ছে কিনা? হ্যাঁ। প্রত্যেকটা এলিমেন্টের স্কোয়ার যদি সেটাই হয় তাহলে বুলিয়ান রিং এর ডেফিনিশন কি? কি ডেফিনিশন? a স্কয়ার ইকুয়াল টু a হয়। a স্কয়ার ইকুয়াল টু a হয় ফর অল a বিলংস টু r। তাহলে সেই ক্ষেত্রে কি বলতে পারি? অতএব Z2 ক্রস Z2 ইজ এ বুলিয়ান রিং, তাই না? কারণ প্রত্যেকটা এলিমেন্টের স্কোয়ার সেটাই হচ্ছে। দেখো, জাস্ট প্রোডাক্ট, দুটো সেটের এক্সটার্নাল প্রোডাক্ট করছি। ইন্টারনাল কি? ইন্টারনাল বিষয়টা পরে এখনো জানতে হবে না, দরকার নেই। এক্সটার্নাল প্রোডাক্ট মানে তাদের কার্টেসিয়ান প্রোডাক্ট। তো সেটা একটা রিং হয়, কি করে রিং হয় দেখবে। Z2 ক্রস Z2 প্লাসের রেসপেক্টে একটা কমিউটেটিভ গ্রুপ হয়, আর ডটের রেসপেক্টে সেমি গ্রুপ হয়, ডিস্ট্রিবিউটিভ প্রপার্টি হয়, এগুলো চেক করে দেখতে পারো। তাহলে এটা গেল হচ্ছে একটা বুলিয়ান রিং। দেখো, এই গেল হচ্ছে 20 এক্সারসাইজ। ঠিক আছে, আর কিছু অঙ্ক আছে কারোর? অ্যাকচুয়ালি না, কোশ্চেনটার মধ্যে একটু প্রবলেম আছে, কেন বলতো? যে রিংটা না উইথ ইউনিটি বলতে হবে, এই আর রিংটাকে না উইথ ইউনিটি বলে দেওয়াটা উচিত, তাহলেই তো সেটা ইউনিট হচ্ছে কি হচ্ছে না দেখাবো। তো এখানে না কোশ্চেনটা একটু স্লাইটলি চেঞ্জ করে দাও, ইন এ ফাইনাইট নন ট্রিভিয়াল রিং আর উইথ ইউনিটি, ঠিক আছে, a is not a divisor of 0. Prove that. স্যার হ্যাঁ বলো। বলছি বইয়ে একটা থিওরাম আছে যেখানে বলা আছে যে যদি রিংটা ফাইনাইট নন ট্রিভিয়াল হয় আর যদি ডিভাইজার অফ 0 না থাকে তাহলে এটা রিং অফ না, ডিভাইজার অফ 0 না থাকলে রিং উইথ ইউনিটি, কিন্তু এখানে তো বলেনি, এখানে বলেছে এটা ডিভাইজার অফ 0 না, তার মানে তো গ্যারান্টি দিতে পারছি না যে ডিভাইজার অফ 0 নেই। এই কারণে আমি বললাম যে রিং উইথ ইউনিটিটা বলে দেওয়া উচিত, কারণ যদি বলতো যে নন ট্রিভিয়াল রিং ফাইনাইট কন্টেন্স নো ডিভাইজার অফ 0, তাহলে তোমার বক্তব্য ঠিক যে স্যার রিংটা রিং উইথ ইউনিটি হবে, কিন্তু এখানে এটা ডিভাইজার অফ 0 না, পার্টিকুলার কোন একটা এলিমেন্ট এ সেটা ডিভাইজার অফ 0 না, এখানে কিন্তু বলেনি যে কোন এলিমেন্টই ডিভাইজার অফ 0 হতে পারে না, বলেছে। সেই জন্য আমি মনে হলো যে এটা ইউনিট, এটা ইউনিটি আছে রিং এর, এটা বলে দেওয়াটা উচিত, ঠিক আছে। তাহলে প্রমাণ করতে হবে এটা হচ্ছে ইউনিট। তাহলে আরেকবার বলে দিই, ইন এ ফাইনাইট রিং, ইন এ ফাইনাইট নন ট্রিভিয়াল রিং আর উইথ ইউনিটি, a is not a divisor of 0. a যদি 0 ডিভাইজার মানে ডিভাইজার অফ 0 না হয় তাহলে a হচ্ছে একটা ইউনিট হবে, এটা দেখাতে হবে। লেট আস কনসিডার এ ম্যাপিং, একটা ম্যাপিং কনসিডার করছি a from r to r, ঠিক আছে। তাহলে কোশ্চেনটা দেখো এক্সারসাইজ 16, সেখানে বলে দিয়েছে রিংটা হচ্ছে ফাইনাইট, রিংটা নন ট্রিভিয়াল, রিং এর ইউনিটি আছে, তাহলে a যদি ডিভাইজার অফ 0 না হয় তাহলে a ইউনিট হবে। কি করলাম আমরা একটা ম্যাপিং কনসিডার করছি রিং থেকে, r থেকে r, রিং এর মধ্যে একটা ম্যাপিং, ঠিক আছে। r থেকে r কিভাবে ডিফাইন করছি? fx = ax, এখানে x রিং এ থাকে আর a তো রিং এ আছেই, সেটা তো আমরা জানি, সেই জন্য এটা আর বললাম না। এই যে ম্যাপিংটা কনসিডার করলাম, ঠিক আছে,
ম্যাপিংটা দেখো সেম সেটের মধ্যেই কনসিডার করলাম, এখানেও আর, ডোমেনেও আর, কোডোমেনেও আর, ঠিক আছে। আচ্ছা এই যে সেম সেটের মধ্যে কনসিডার করলাম, তাহলে বিষয়টা বুঝতে হবে, এটা হচ্ছে আর, এটাও আর। এখান থেকে যদি একটা এলিমেন্ট নিই এক্স রিং থেকে, তাহলে তার ইমেজ কত হবে, এ এক্স। এই ম্যাপিংটা কি ইনজেক্টিভ, হ্যাঁ কি না? ফার্স্ট উই প্রুভ দ্যাট, আমরা প্রমাণ করব যে এফ ইজ ইনজেক্টিভ, এটা প্রমাণ করব। বলো কি করে প্রমাণ করবে এফটা ইনজেক্টিভ? ইনজেক্টিভ প্রমাণ করার জন্য ধরে নিই লেট এক্স আর ওয়াই দুটো এলিমেন্ট রিং এ such that fx আর fy সমান। কে বলতে পারে fx আর fy সমান ধরে নিয়েছি, কে বলতে পারে রিংটা কি করে আমি বলতে পারি ইনজেক্টিভ, কখন বলতে পারবো? আমরা ধরে নিয়েছি x আর y দুটো এলিমেন্ট যাতে করে তাদের ইমেজ গুলো সেম। বলো কি যখন করে? এলিমেন্ট দুটো সেম হবে তখন ইনজেক্টিভ হবে। যখন এলিমেন্ট দুটো সেম হবে তার মানে আমাদের দেখাতে হবে x আর y সেম। তাহলে আচ্ছা fx আর fy সেম মানে অর কি বলতে পারি, ax আর ay সেম। fx মানে এই যে ডিফাইন করে দিয়েছি তো ax আর fy মানে ay। আচ্ছা a কমন নিলাম, এইদিকে ay টাকে নিয়ে এসে a কমন দিলাম, তাহলে এটা হয়ে গেল a * x - y = 0। এবার বলো a যেহেতু ডিভাইজার অফ 0 নয়, তাহলে কি বলতে পারি? x minus y x minus y টা 0 হবে। x - y টা 0 হবে as a is not a divisor of 0, কোশ্চেনে দিয়ে দিয়েছে, তাই না? আচ্ছা x - y যদি 0 হয়ে যায় তাহলে অর x = y। অতএব fx = fy ইমপ্লাই করছে x = y। অতএব f is ইনজেক্টিভ। দেখো বোঝাতে পারলাম কিনা? যেহেতু আরটা ফাইনাইট, রিংটা ফাইনাইট, সেটটা ফাইনাইট এন্ড f is ইনজেক্টিভ, তাহলে কি বলতে পারি fটা সাবজেক্টিভ হবে? হ্যাঁ স্যার। মনে আছে এরকম যে ফাইনাইট মানে এখানেও যটা এলিমেন্ট একই সেট, তো এখানে যদি 10টা এলিমেন্ট থাকে তাহলে এখানেও 10টা এলিমেন্ট থাকবে, তো 10টা 10 জায়গায় যদি 1 1 হয় ইনজেক্টিভ হয় তাহলে অবশ্যই সাবজেক্টিভ হবে। তাহলে f ইনজেক্টিভ হচ্ছে, f সাবজেক্টিভ হচ্ছে, তার মানে f হচ্ছে বাইজেক্টিভ, সোজা হিসাব। আচ্ছা f যদি সাবজেক্টিভ হয়, ঠিক আছে, f যদি সাবজেক্টিভ হয় তাহলে খুব ভালো করে দেখো, কোডোমেনের যে কোনো এলিমেন্টের একটা প্রি ইমেজ থাকবে, থাকবে না? কোডোমেনের যে কোনো এলিমেন্টের একটা প্রি ইমেজ থাকবে, তাই তো? f যদি সাবজেক্টিভ হয় তাহলে কোডোমেন থেকে যে কোনো এলিমেন্ট নেবো তার একটা প্রি ইমেজ থাকবে। আমি কোডোমেন থেকে একটা এলিমেন্ট নিচ্ছি i, কোডোমেন থেকে, where i is the unity, থাকবে কিনা? রিং এ ইউনিটি এলিমেন্ট থাকবে, যেহেতু ধরে দিয়েছি রিংটা হচ্ছে রিং উইথ ইউনিটি, তাহলে তার ইউনিটি থাকবে। এখান থেকে আমি একটা এলিমেন্ট ধরে দিলাম i, কোথা থেকে? কোডোমেন থেকে। তাহলে কোডোমেন থেকে যদি i ধরে নিই তার প্রি ইমেজ থাকবে, দেন i has a pre-image, say যেটা নাম দাও প্রি ইমেজ i এর, বল কিছু একটা, ধরলাম b, দেন কি বলতে পারি i এর প্রি ইমেজ হচ্ছে b, তার মানে fb কত? i, i এর প্রি ইমেজ b মানে b এর ইমেজ হচ্ছে i। কেন এটা প্রি ইমেজ থাকবে? কারণ এটা সাবজেক্টিভ, আর সাবজেক্টিভ হলে যে কোনো কোডোমেনের এলিমেন্টের প্রি ইমেজ থাকবে। তাহলে i হচ্ছে একটা কোডোমেন থেকে এলিমেন্ট ধরলাম, i হচ্ছে রিং এর ইউনিটি, তাহলে এরকম একটা তার প্রি ইমেজ পাওয়া যাবে b, তাহলে fb মানে i। এবার fb মানে কত বলো, ম্যাপিংটা দেখো ভালো করে, bx ba না ab? ab হবে স্যার, ab, ab হবে। তাহলে ab টা হচ্ছে i, ab যদি i হয় কি বলতে পারি? e এর একটা রাইট ইনভার্স থাকবে। অতএব a has a right inverse। ঠিক আছে, ইন r, সেটাকে b। লেফট কি করে দেখাবো? ম্যাপিংটা জাস্ট স্লাইটলি চেঞ্জ করে দেবো। বলো ম্যাপিংটা কি করে ধরবো তখন? bx দেখাতে হবে, fx = bx। fx তখন কি করব? x এ। ম্যাপিংটা যদি এইভাবে নিই,
fx equal to xa, then we can show that similarly একই রকম ভাবে আমরা কি দেখাতে পারবো, that a has a left inverse, তাহলে a রাইটও আছে লেফট ইনভার্সও আছে, দুটোই আছে, তাহলে এটা কি হবে ইউনিট, বাস প্রমাণ কমপ্লিট। পারবে? অতএব a is a unit। বোঝাতে পারলাম প্রমাণটা? হঠাৎ করে মাথায় এলো, খুব সুন্দর একটা প্রমাণ ম্যাপিং দিয়ে। দেখো খুব ইন্টারেস্টিং কিন্তু প্রমাণটা, বুঝতে পারলে কিনা? একটা নতুন জিনিস আমি স্টার্ট করব, ঠিক আছে? সেটা হচ্ছে ইন্টিগ্রাল ডোমেন, প্রচন্ড ইম্পর্টেন্ট। তাহলে আমরা রিং করলাম, রিং এর পর রিং এর প্রচুর প্রপার্টি দেখলাম আমরা, কমিউটেটিভ রিং কাকে বলে, রিং উইথ ইউনিটি, এই সমস্ত দেখলাম। তারপরে রিং এর এই সমস্ত প্রপার্টি, ডিভাইজার অফ জিরো আছে কিনা সেটা দেখলাম, ক্যান্সেলেশন ল হোল্ড করছে কিনা সেটা দেখলাম, কখন কি হলে হয়, এই সমস্ত প্রপার্টি গুলো কিন্তু আমরা সব দেখে নিয়েছি। তাহলে রিংটা মোটামুটি আমাদের সব ক্লিয়ার। এবার নেক্সট হচ্ছে ইন্টিগ্রাল ডোমেন। জানতে হবে ইন্টিগ্রাল ডোমেন কাকে বলে। এ নন ট্রিভিয়াল, ভালো করে ডেফিনিশনটা দেখে নাও, খুব ইম্পর্টেন্ট কিন্তু। এ নন ট্রিভিয়াল রিং আর উইথ ইউনিটি, a non-trivial ring R with unity, ঠিক আছে, is said to be an integral domain. A non-trivial ring R is said with unity is said to be an integral domain if it is commutative, যদি রিংটা কমিউটেটিভ হয়, and contains no divisor of zero. And contains no divisor of zero. প্রচন্ড ইম্পর্টেন্ট। কি বলেছে আমি আরেকবার বলে দিচ্ছি। একটা রিং, সেটাকে আগে সবার আগে নন ট্রিভিয়াল হতে হবে, ট্রিভিয়াল হলে হবে না। তাহলে প্রথমে ট্রিভিয়াল, এই কেসটা নেওয়া যাবে না। নন ট্রিভিয়াল রিং, রিং এর এক নম্বর হচ্ছে ইউনিটি থাকতে হবে, আইডেন্টিটি। তাহলে একটা রিং উইথ ইউনিটি, সেই রিং উইথ ইউনিটিটাকে ইন্টিগ্রাল ডোমেন আমরা বলতে পারবো কখন, যদি রিংটা কমিউটেটিভ হয় এবং রিং এ যদি ডিভাইজার অফ জিরো না থাকে। তাহলে ইন্টিগ্রাল ডোমেন হয়ে যাওয়া মানে, কেউ যদি একটা ইন্টিগ্রাল ডোমেন হয়, তাহলে ইন্টিগ্রাল ডোমেন হওয়া মানে কি কি হতে হবে? এক নম্বর, ধরো আর, এটাকে বললাম ইন্টিগ্রাল ডোমেন, তাহলে আর কে সবার আগে রিং হতে হবে। কিরকম রিং হতে হবে? নন ট্রিভিয়াল। তাহলে আর কে নন ট্রিভিয়াল রিং। দুই নম্বর কি হতে হবে? ইউনিটি থাকতে হবে। ইউনিটি থাকতে হবে, রিং উইথ ইউনিটি, ইউনিটি এক্সিস্ট, ইউনিটি থাকতে হবে। তিন নম্বর কমিউটেটিভ হতে হবে। আর লাস্ট 4 নম্বর, নো ডিভাইজার অফ জিরো, কোনো ডিভাইজার অফ জিরো থাকা যাবে না। এই এতগুলো প্রপার্টি যদি একটা রিং হোল্ড করে, তাহলে সবার আগে রিংটাকে নন ট্রিভিয়াল হতে হবে, রিং হতে হবে। রিং হওয়া মানে রিং এর মধ্যে কটা কন্ডিশন? 8খানা কন্ডিশন। রিং হয়ে যাওয়া মানে প্লাসের রেসপেক্টে কমিউটেটিভ গ্রুপ, ডটের রেসপেক্টে সেমি গ্রুপ, ডিস্ট্রিবিউটিভ প্রপার্টি। তাহলে 8খানা প্রপার্টি, তারপরে ইউনিটি 9খানা, কমিউটেটিভ 10খানা, ডিভাইজার অফ জিরো থাকা যাবে না। এই সমস্ত প্রপার্টি গুলো যদি হোল্ড করে, তাহলে আমরা বলতে পারবো যে সেটা হচ্ছে একটা ইন্টিগ্রাল ডোমেন। আমি কি বোঝাতে পারলাম? ক্লিয়ার? বোঝাতে পেরেছি? এটা এক্সাম্পল দিই। জেড প্লাস ডট, আমরা দেখবো এটা একটা ইন্টিগ্রাল ডোমেন কিনা। জেড প্লাস ডট, এটা একটা ইন্টিগ্রাল ডোমেন কিনা আমরা দেখবো। সবার আগে এটা ইন্টিগ্রাল ডোমেন হচ্ছে কিনা সেটা দেখার জন্য আগে দেখতে হবে জেড প্লাস ডট, এটা কি একটা রিং? হ্যাঁ স্যার। নন ট্রিভিয়াল রিং উইথ ইউনিটি? হ্যাঁ স্যার। 1 হচ্ছে ইউনিটি। আচ্ছা, কমিউটেটিভ? হ্যাঁ। জেড ডটের রেসপেক্টে কমিউট করে? আচ্ছা, কমিউটেটিভ। ডিভাইজার অফ জিরো? থাকে না। নো ডিভাইজার অফ জিরো, কোনো ডিভাইজার অফ জিরো থাকে না। তাহলে একটা নন ট্রিভিয়াল রিং, রিং উইথ ইউনিটি, কমিউটেটিভ, আর কোনো ডিভাইজার অফ জিরো থাকে না, তাহলে এটাকে কি বলা হবে?
ইন্টিগ্রাল ডোমেইন। ইন্টিগ্রাল ডোমেন বা পরবর্তীকালে সংক্ষেপে আইডি অনেকে লেখা, আইডি মানে ইন্টিগ্রাল ডোমেন, ঠিক আছে, আইটাকে বড়। তাহলে জেড প্লাস ডট একটা ইন্টিগ্রাল ডোমেন, কিউ প্লাস ডট বা আর প্লাস ডট এরাও ইন্টিগ্রাল ডোমেন হয়। যদি বলো স্যার কি করে, চেক করে নেবে সমস্ত প্রপার্টি গুলো, এদেরও ডিভাইজার অফ জিরো থাকে না, এরাও রিং উইথ ইউনিটি কমিউটেটিভ রিং হয়, তাহলে এরাও কি হবে ইন্টিগ্রাল ডোমেন, ঠিক আছে। ইভেন তাহলে কিউ প্লাস ডট আর প্লাস ডট জেড প্লাস ডট এরা সব হচ্ছে ইন্টিগ্রাল ডোমেন। নেক্সট এক্সাম্পল, 2z প্লাস ডট, বলো এটা ইন্টিগ্রাল ডোমেন হয় কি হয় না? হবে না স্যার, কেন? ইউনিটি থাকে না। ইজ নট অ্যান ইন্টিগ্রাল ডোমেন, কারণ বিকজ ইট হ্যাজ নো ইউনিটি, এই রিং এ কোনো ইউনিটি থাকে না, কারেক্ট, 1 থাকে না 2z এ, তাহলে এটা ইন্টিগ্রাল ডোমেন না। ব্যাপারটা বুঝতে পারলে কারা ইন্টিগ্রাল ডোমেন কারা হবে না? আচ্ছা, z5 প্লাস ডট এটা কি হবে ইন্টিগ্রাল ডোমেন? z5 হবে না প্লাস স্যার, ডট হবে না স্যার, কেন হবে না? ডিভাইজার অফ জিরো থাকে। হ্যাঁ ডিভাইজার অফ জিরো থাকবে। থাকে ডিভাইজার অফ জিরো, বলো কে ডিভাইজার অফ জিরো z5 এ? স্যার থাকবে না, ডিভাইজার থাকবে না। ইন্টিগ্রাল ডোমেন হবে স্যার। তোমরা হবে একবার স্যার, বলছো এটা থাকে, একবার বলছো থাকে, না, বুঝতে পারছি না কি বলছো। হবে স্যার। হবে, সব হবে, এটা রিং নন ট্রিভিয়াল বোঝাই যাচ্ছে, উইথ ইউনিটি, ইউনিটি কে 1 বার কমিউটেটিভ হয়, ডটের রেসপেক্টে দেখবে কমিউট করে, আর কোন ডিভাইজার অফ জিরো থাকে না z5 এ, z5 এ কেউ ডিভাইজার অফ জিরো থাকে না, সেজন্য সবাই তার ইউনিট। এতক্ষণ ধরে যেগুলো পড়াচ্ছি z5 এ সবাই ইউনিট, প্রত্যেকটা নন জিরো ইউনিট, 4টে ইউনিট, কেউ ডিভাইজার অফ জিরো না, সেই জন্য তো তারা সব ইউনিটস। তাহলে এটা একটা ইন্টিগ্রাল ডোমেন। z6 প্লাস ডট ইন্টিগ্রাল ডোমেন না স্যার, কেন না? স্যার 2 বার আর 3 বার ডিভাইজার অফ জিরো আছে। কারেক্ট, ইজ নট অ্যান ইন্টিগ্রাল ডোমেন, কারণটা হচ্ছে বিকজ, সব ভালো করে এগুলো জানতে হবে, ইট হ্যাজ ডিভাইজার্স অফ জিরো, তাই না? এই ডিভাইজার্স অফ জিরো আছে, কারা কে কে? অ্যাজ ফর এক্সাম্পল ই ডট জি, অ্যাজ ফর এক্সাম্পল কে কে ডিভাইজার অফ জিরো? 2 বার, 2 বার, 3 বার, 4 বার। 3 বার, 4 বার। তাহলে এবার কারা ইন্টিগ্রাল ডোমেন হবে? আমি যদি বলি যে জেডএন প্লাস ডট ইজ অ্যান ইন্টিগ্রাল ডোমেন, জেড পি যেখানে পি প্রাইম, এনটা প্রাইম হ্যাঁ, হতে এনটা হবে। প্রাইম এনটা হবে। প্রাইম হলে কারেক্ট, ইফ এন্ড অনলি ইফ n ইজ প্রাইম, n যদি প্রাইম হয় তাহলে সেটা ইন্টিগ্রাল। তোমরা গেছে ক্লিয়ার? আচ্ছা, এবার ধরো কাউকে বললাম তোমরা সত্যতা যাচাই করবে, ইন অ্যান ইন্টিগ্রাল ডোমেন, আমি স্টেটমেন্টটা ঠিক লিখছি কিনা তোমরা যাচাই করবে সত্যটা। ইন অ্যান ইন্টিগ্রাল ডোমেন, ঠিক আছে, কোন একটা ইন্টিগ্রাল ডোমেন every non-zero element is a unit. দেখো কি বললাম, কোন একটা ইন্টিগ্রাল ডোমেনে প্রত্যেকটা নন জিরো এলিমেন্ট ইউনিট। ট্রু না ফলস স্টেটমেন্টটা, ঠিক না ভুল? স্যার ট্রু হবে ট্রু, কারণ স্যার, কারণ ডিভাইজার অফ জিরো থাকে না তো রিং এ। কারণ ইন্টিগ্রাল ডোমেন হওয়া মানে, ইন্টিগ্রাল ডোমেন হওয়া মানে কন্টেন্স নো ডিভাইজার অফ জিরো, কারেক্ট। আর ডিভাইজার অফ জিরো যদি না থাকে তাহলে প্রত্যেকটা নন জিরো কি হয়? ইউনিট হয়। Each non-zero is a unique.
ইচ নন জিরো ইজ এ ইউনিট, কারেক্ট। তাহলে একটা ইন্টিগ্রাল ডোমেনে প্রত্যেকটা নন জিরো এলিমেন্ট কি হবে? ইউনিট হবে। তো এরকম একটা থিওরেম আছে, জাস্ট বই থেকে দেখে নিবে থিওরেমটা, খুবই সোজা, আমি লিখে দিচ্ছি। এ কমিউটেটিভ রিং আর, আমি কিন্তু প্রমাণ করাবো না কারণ অলরেডি এগুলো নিয়ে আমি অনেক আলোচনা করেছি, তোমরা এই টাইপের প্রমাণ আমি করিয়ে দিয়েছি, জাস্ট 1-2 লাইন এক্সট্রা লিখতে হবে, বই থেকে খুব সুন্দরভাবে দেখে নিবে, বই করে দেওয়া আছে। এ কমিউটেটিভ রিং আর উইথ ইউনিটি, একটা কমিউটেটিভ রিং উইথ আর, কমিউটেটিভ রিং আর উইথ ইউনিটি, ঠিক আছে? তার মানে রিংটা কমিউটেটিভ বলে দিয়েছে, রিং এ ইউনিটি আছে বলে দিয়েছে, সেই রিংটা একটা ইন্টিগ্রাল ডোমেন হবে। তার মানে কি দেখাতে হবে বলো, কি দেখাতে হবে? ডিভাইজার অফ জিরো থাকবে না। ডিভাইজার অফ জিরো থাকবে না, এটা দেখাতে হবে, ঠিক আছে? হবে ইফ এন্ড অনলি ফর ইচ নন জিরো এলিমেন্ট, প্রত্যেকটা নন জিরো এলিমেন্টের জন্য, ধরো এ রিং এ ডট ইউ ইজ ইকুয়াল টু এ ডট ভি ইমপ্লাই করবে ইউ ইজ ইকুয়াল টু ভি, where uv belongs to ring। পারবে এটা করতে? তার মানে ক্যান্সেলেশন ল হোল্ড করছে, বিষয়টা বুঝতে পারা গেছে? কি বললাম? এ কমিউটেটিভ রিং, একটা কমিউটেটিভ রিং উইথ ইউনিটি, তাহলে কি কি দেওয়া আছে? দেওয়া আছে রিংটা কমিউটেটিভ, আমি জাস্ট হিন্ট দিয়ে দিচ্ছি, প্রমাণটা করাবো না। রিংটা কমিউটেটিভ, ইউনিটি, তাহলে কি কি দেওয়া আছে? কমিউটেটিভ দেওয়া আছে 1 নম্বর, 2 নম্বর দেওয়া আছে রিং উইথ ইউনিটি। তাহলে প্রমাণ করতে হবে কি? খালি এটা প্রমাণ করতে হবে, কন্টেন্স নো ডিভাইজার অফ জিরো, এটা খালি প্রমাণ করতে হবে, তাই না? আচ্ছা, কি বলেছে তাহলে? বলেছে একটা কমিউটেটিভ রিং উইথ ইউনিটি ইজ অ্যান ইন্টিগ্রাল ডোমেন, তাহলে দেখাতে হবে এটা ইন্টিগ্রাল ডোমেন কখন? ইফ এন্ড অনলি ফর ইচ নন জিরো এলিমেন্ট এ, এ ইউ আর এ ভি যদি সমান হয় তাহলে ইউ আর ভি সমান। এটা কোন ল? ক্যান্সেলেশন ল। তার মানে দেখাতে হবে, থিওরেমটা কি দেখাতে হবে বলতো? যে কন্টেন্স নো ডিভাইজার অফ জিরো ইফ এন্ড অনলি, তাহলে নো ডিভাইজার অফ জিরো থাকলেই তো ইন্টিগ্রাল ডোমেন, ইফ এন্ড অনলি ক্যান্সেলেশন ল হোল্ডস। এটা করাইনি আমি? এই থিওরেমটা করিয়ে দেয়নি যে যদি কোনো একটা রিং এর ডিভাইজার অফ জিরো না থাকে তাহলে ক্যান্সেলেশন ল হোল্ড করবে, আর ক্যান্সেলেশন ল হোল্ড করলে ডিভাইজার অফ জিরো থাকবে না। এটা মনে আমি করিয়ে দিয়েছি, দেখবে এর আগের দিন। তাহলে এই থিওরেমটা খুব সুন্দরভাবে বইতেও করে দেওয়া আছে, আরেকবার দেখে নিবে। গুছিয়ে কিন্তু লিখতে হবে, বারবার করে বলছি গুছিয়ে লিখতে হবে। তাহলে কিভাবে লিখতে হবে? প্রথমে ধরে নিব এটা একটা ইন্টিগ্রাল ডোমেন, আমি বলে দিচ্ছি কিভাবে, শুনে নাও ভালো করে। প্রথমে ধরে নিব এটা হচ্ছে একটা ইন্টিগ্রাল ডোমেন, তার মানে কমিউটেটিভ রিং উইথ ইউনিটি ছিল, তাহলে ইন্টিগ্রাল ডোমেন ধরে নেওয়া মানে এক্সট্রা একটা কন্ডিশন হোল্ড করলো। কোন কন্ডিশনটা? যে ইট কন্টেন্স নো ডিভাইজার অফ জিরো। এবার আমাদের দেখাতে হবে যে এর ক্যান্সেলেশন ল হোল্ড করছে, তাহলে কন্টেন্স নো ডিভাইজার অফ জিরো থাকলে ক্যান্সেলেশন ল কি করে হোল্ড করে এটা প্রমাণ করতে হবে। কনভার্সলি ধরে নিতে হবে ক্যান্সেলেশন ল হোল্ড করছে, সেখান থেকে দেখাতে হবে ইন্টিগ্রাল ডোমেন, তার মানে শুধুমাত্র কন্টেন্স নো ডিভাইজার অফ জিরো দেখালেই হবে। তাহলে ক্যান্সেলেশন ল হোল্ড করছে, সেখান থেকে দেখাতে হবে এইটা, আরেকবার এখান থেকে দেখাতে হবে ক্যান্সেলেশন ল হোল্ড করছে, বাস তাহলেই কমপ্লিট। এই থিওরেমটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, আমি স্টার দিয়ে রাখছি, এটা কিন্তু বই থেকে দেখে নিতে হবে। আমি বলে দিচ্ছি পেজ নাম্বার এসকে মাপা 231 231, ঠিক আছে? এটা আছে। নেক্সট, একটা রিং নিচ্ছি নতুন, এটা এক্সাম্পল। জেড আই, রিংটা ভালো করে দেখো, জেড আই, ঠিক আছে? এই রিংটাকে বলা হয় দ্য রিং অফ গসিয়ান ইন্টিজার।
গসিয়ান ইন্টিজার, ঠিক আছে? গসিয়ান হচ্ছে গস বলে একজন ম্যাথমেটিশিয়ান আছে, ঠিক আছে? তার নাম অনুসারে এটা বলা হয় দ্য রিং অফ গসিয়ান ইন্টিজার। আচ্ছা, এই রিং এ কারা থাকে, বা এই রিংটা তো আপাতত থাকে সেট। কারা থাকে? যারা a প্লাস ib আকারে লেখা যায়, যেখানে a আর b জেডে আছে। ভালো করে দেখো রিংটা জেডাই, এই সেটটাতে কারা থাকে? a প্লাস আইবি বা বিআই, যা ইচ্ছা বলতে পারো, একই ব্যাপার। a প্লাস বিআই, যেখানে a আর b জেডে থাকে। তাহলে বলো a প্লাস বিআই মানে কি ধরনের নাম্বার? কমপ্লেক্স। কমপ্লেক্স নাম্বার। তাহলে কমপ্লেক্স নাম্বারের সেট সি কেন বলছি না এটাকে? কি পার্থক্য, ডেফিনেশন মানে ডিফারেন্সটা কি? সিও তো এরকম এলিমেন্ট হয়, a প্লাস বিআই বা a প্লাস আইবি। এখানে a b টা z এ আছে, আর c এর ক্ষেত্রে সি এর ক্ষেত্রে a b টা আর এ থাকবে, আর এখানে a b টা জেড এ। যেমন আমি যদি বলি হাফ প্লাস 3/2i, এটা একটা কমপ্লেক্স নাম্বার, কিন্তু এটা জেড তে থাকবে না, এটা জেড তে থাকবে না, গসিয়ান ইন্টিজারের রিং এ থাকবে না। কেন বুঝতে পারলে? এখন জেড তে থাকতে গেলে এটা এটা এগুলোকে সব ইন্টিজার হতে হয়। সবার আগে তোমাদের কাজ, বাড়ির কাজ, প্রমাণ করো যে জেড হচ্ছে একটা রিং। এটা তোমাদের কাজ। কি করে দেখাতে হবে জেড রিং? প্রথমে জেড কে কি করব? প্লাসের রেসপেক্টে কমিউটেটিভ গ্রুপ আর ডটের রেসপেক্টে সেমি গ্রুপ, এটা দেখাতে হবে। এটা বাড়ির কাজ। আর ডিস্ট্রিবিউটিভ প্রপার্টি, তো কমপ্লেক্স নাম্বারের সাবসেট। তাহলে জেড টা কি জানো? জেড টা হচ্ছে আর কিছুই না, কমপ্লেক্সের সাবসেট। জেড টা হচ্ছে কমপ্লেক্সের সাবসেট। কেন? কারণ কমপ্লেক্স নাম্বার মানে a প্লাস বিআই এই আকারে লিখি, যেখানে a b টা হচ্ছে রিয়েল নাম্বার, যে কোনো রিয়েল নাম্বার। আর এখানে কি করছি? এখানে a প্লাস বিআই লিখছি, যেখানে a b টা হচ্ছে যে কোনো ইন্টিজার। তার মানে জেড এর থেকে সি টা বড় হবে। তার মানে কেউ যদি জেড তে থাকে তাহলে সেটা অবশ্যই একটা কমপ্লেক্স নাম্বার হবে। তাহলে জেড সি এর সাবসেট। তার মানে কি? সি তে যে সমস্ত প্রপার্টি গুলো হোল্ড করে, অ্যাসোসিয়েটিভ, কমিউটেটিভ, সেগুলো সব হবে জেড তে। বুঝতে পারা গেছে? আমাদের দেখাতে হবে জেড টা হচ্ছে একটা রিং। এটা 1 নম্বর। 1 2 নম্বর, জেড হ্যাজ এ ইউনিটি। কেন জেড এর একটা ইউনিটি থাকবে? কত সেটা? 1। 1টাকে লেখা যায় 1 প্লাস 0i, এর ইউনিটি থাকবে 1। 3 নম্বর, জেড ইজ কমিউটেটিভ। এটা দেখাতে হবে, ঠিক আছে? জেড টা হচ্ছে কমিউটেটিভ। কি করে বলতে পারি কমিউটেটিভ? সি কমপ্লেক্স নাম্বারের সেট হচ্ছে ডটের রেসপেক্টে কমিউটেটিভ, তাহলে তার সাবসেট কমিউটেটিভ হবে। আর 4 নম্বর দেখাতে হবে জেড টা হচ্ছে কন্টেন্স নো ডিভাইজার অফ 0। কি করে দেখাবো জেড কোনো ডিভাইজার অফ 0 থাকবে না? বলো কি করে দেখাবো? ধরে নিচ্ছি দুটো এলিমেন্ট a প্লাস বিআই আর c প্লাস ডিআই জেড তে আছে, such that a প্লাস বিআই, ঠিক আছে, এটা ধরে নিচ্ছি নন জিরো, এন্ড a প্লাস বিআই তার সাথে c প্লাস ডিআই গুণফল 0। কি করে বলতে পারি কন্টেন্ট নো ডিভাইজার অফ 0? কি দেখাতে হবে? a প্লাস বিআই আর c প্লাস ডিআই দুটো এলিমেন্ট জেড তে আছে, যেখানে a প্লাস বিআই টা হচ্ছে নন জিরো, আর a প্লাস বিআই এর সাথে c প্লাস ডিআই গুণ করে 0 হলো। এবার যদি আমি দেখিয়ে দিতে পারি যে c প্লাস ডিআই টাও নন জিরো, তাহলে কি বলতে পারি? তাহলে ডিভাইজার অফ 0 থাকবে। তাহলে আমি চাইছি ডিভাইজার অফ 0 থাকবে না দেখাতে, তাহলে কি দেখাতে হবে? তাহলে আমাদের দেখাতে হবে c প্লাস ডিআই টা কি এটা 0 হচ্ছে। তাহলে বলো a প্লাস বিআই আর c প্লাস ডিআই এর গুণফল যদি 0 হয়, তাহলে এর গুণফল কত? কমপ্লেক্সে জানো গুণফল কি করে করতে হয়? ac মাইনাস বিডি প্লাস আই ইনটু, জানা আছে তো এগুলো, এডি প্লাস বিসি, কমপ্লেক্স গুলো আর রিয়াল গুলো একসাথে নিতে হয়। এবার 0 মানে হচ্ছে 0 প্লাস 0i, তাহলে কম্পেয়ার করো। কম্পেয়ার যদি করি তাহলে ac মাইনাস বিডি হচ্ছে 0 আর এডি প্লাস বিসি 0। এবার বলো এসি মাইনাস বিডি 0, এডি প্লাস বিসি 0 আর এবিসিডি এগুলো কোথাকার নাম্বার জানো? এবিসিডি হচ্ছে সব জেডে আছে। কেন এবিসিডি জেডে আছে? কারণ a প্লাস বিআই c প্লাস ডিআই এরা হচ্ছে জেড এর এলিমেন্ট। তো জেড এর এলিমেন্ট থাকলে a b c d এগুলো সব জেডে থাকবে। আর
এ আর বি নন জিরো। কেন এ আর বি নন জিরো? কারণ এ প্লাস বিআই হচ্ছে নন জিরো, তাই না? বুঝতে পারা গেছে? এ প্লাস বিআই নন জিরো মানে এ বি একসাথে দুটো জিরো হতে পারে না, এ আর বি দুটো একসাথে জিরো হতে পারে না, একটা জিরো হতে পারে, দুটো একসাথে জিরো হতে পারে না। ঠিক আছে, তাহলে বলো কি বলতে পারি এখান থেকে? এটা একটা জিরো হতে পারে, দুটো একসাথে জিরো হতে পারে না। নট বোথ এ বি আর জিরো। তাহলে এ বি একসাথে জিরো হতে পারে না, আবার এখান থেকে এসি মাইনাস বিডি জিরো আর এডি প্লাস বিসি জিরো। তাহলে এখান থেকে কি বলতে পারি জানো? কি বলা যেতে পারে জানো? ব্যাপারটা বোঝো। এসি মাইনাস বিডি এটা জিরো, আর এডি প্লাস বিসি জিরো। তাহলে এ বি এর কোফিশিয়েন্ট ম্যাট্রিক্স নাও তো, এ আর বি এর কোফিশিয়েন্ট ম্যাট্রিক্স। এ আর বি এর যদি কোফিশিয়েন্ট ম্যাট্রিক্স নিই কত হবে? সি মাইনাস ডি, ডি আর সি। ক্যামাস রুল এর ডিটারমিনেন্ট সি স্কয়ার প্লাস ডি স্কয়ার। এর ডিটারমিনেন্ট সি স্কয়ার প্লাস ডি স্কয়ার। ঠিক আছে, এর ডিটারমিনেন্টটা কি হবে? এর ডিটারমিনেন্টটা অবশ্যই জিরো হবে। তাহলে সি স্কয়ার প্লাস ডি স্কয়ার, এর ডিটারমিনেন্টটা জিরো হবে। আর সি স্কয়ার প্লাস ডি স্কয়ার যদি ডিটারমিনেন্ট জিরো হয়ে যায় তাহলে সিও জিরো, ডিও জিরো। তার মানে এটা ইমপ্লাই করবে সি প্লাস ডিআইটা জিরো। তার মানে বলতে চাইছি এই যে রিং অফ গসিয়ান ইন্টিজার, এটা শুধুমাত্র রিংও নয়, এটা কমিউটেটিভ হচ্ছে, এটা রিং উইথ ইউনিটি হচ্ছে, এবং তার পাশাপাশি এটা কন্টেন্স নো ডিভাইজার অফ জিরো। আর নন ট্রিভিয়াল তো অবশ্যই, কারণ প্রচুর এলিমেন্ট আছে। তাহলে কি বলতে পারি? রিং অফ গসিয়ান ইন্টিজার জেডাই এটা হচ্ছে একটা ইন্টিগ্রাল ডোমেন, খুব ইম্পর্টেন্ট একটা ইন্টিগ্রাল ডোমেন। এটার উদাহরণটা আমি দিয়ে রাখলাম, ভালো করে জেনে নিতে হবে। ক্লিয়ার? তাহলে জেডাই এটা হচ্ছে একটা ইন্টিগ্রাল ডোমেন। জেডাই মানে এ প্লাস বিআই এই টাইপের এলিমেন্ট গুলো হবে, যেখানে এ আর বি কোথায় আছে? জেড এ। আচ্ছা, কাউকে যদি বলি জেডাই না বলে যদি বলি জেড অফ রুট টু, কে বলতে পারে কিরকম সেট হবে? জেডাই এর বদলে যদি বলি জেড অফ রুট টু, বলো। জেডাই এর বদলে যদি বলি জেড অফ রুট টু কি হবে? জেডাই মানে এ প্লাস বিআই, তাহলে জেড অফ রুট টু a plus root 2b। এ প্লাস বি রুট টু, যেখানে এ আর বি জেড এ। যদি বলি জেড অফ রুট থ্রি, এ প্লাস বি রুট থ্রি, যেখানে এ আর বি জেড এ আছে। জেড রুট টু এটাও একটা ইন্টিগ্রাল ডোমেন। জেড রুট থ্রি আমি কিন্তু বলে যাচ্ছি, মানে এই না যে তোমরা এগুলো ভেরিফাই করবে না, এগুলো কিন্তু ভেরিফাই করতে হবে। ইজ অ্যান ইন্টিগ্রাল ডোমেন। ঠিক আছে, জেড রুট টু এটা একটা ইন্টিগ্রাল ডোমেন। কি করে বলতে পারি? জেড রুট টু কি ধরনের এলিমেন্ট আছে? এ প্লাস বি রুট টু, সমস্ত করণী 60, যেখানে এ আর বি জেড এ। বুঝতে পারছি বিষয়টা? এটাকে দেখাতে হবে একটা ইন্টিগ্রাল ডোমেন। জেড রুট থ্রি এটাকে দেখাবে একটা ইন্টিগ্রাল ডোমেন। এগুলো বাড়ির কাজ, সব হোমওয়ার্ক। সব হোমওয়ার্ক। ঠিক আছে, এগুলো সব দেখাতে হবে ইন্টিগ্রাল ডোমেন। আচ্ছা, কে বলতে পারে এম টু আর এটা কি ইন্টিগ্রাল ডোমেন? না স্যার, কমিউটেটিভ না, কেন? এই রিংটা কমিউটেটিভ না। কমিউটেটিভ না।
বিকজ ম্যাট্রিক্সের ক্ষেত্রে কি আছে, m to r is not commutative, correct? এটা কমিউটেটিভ। তাহলে একটু আগে যে আমরা উদাহরণগুলো দেখছিলাম m to z2 বা m to z3 বা m to zp বা এরকম ভাবে m2 কেন mn zn যা ইচ্ছা নিতে পারি, এটা সব কি হবে, কেউ ইন্টিগ্রাল ডোমেন না, নট ইন্টিগ্রাল ডোমেন। ঠিক আছে, তাহলে এরা হচ্ছে কেউ ইন্টিগ্রাল ডোমেন নয়। এই উদাহরণগুলো কিন্তু সব খুব ঠান্ডা মাথায় প্রত্যেককে বলছি পড়তে হবে, কিন্তু কারা ইন্টিগ্রাল ডোমেন হচ্ছে কারা হচ্ছে না। একটা থিওরেম, let D be an integral domain, D টা একটা ইন্টিগ্রাল ডোমেন ধরে নিলাম, then the non-zero elements, D যদি একটা ইন্টিগ্রাল ডোমেন হয় তাহলে the non-zero elements of D form a commutative semigroup। কি ফর্ম করবে, একটা কমিউটেটিভ সেমি গ্রুপ উইথ রেসপেক্ট টু মাল্টিপ্লিকেশন। কি বললাম, ডি যদি একটা ইন্টিগ্রাল ডোমেন হয়, ডিটা হচ্ছে একটা কি, লেট ডি বি অ্যান ইন্টিগ্রাল ডোমেন। তাহলে ইন্টিগ্রাল ডোমেনে যত নন জিরো এলিমেন্ট থাকবে, যত নন জিরো এলিমেন্ট থাকবে সেই নন জিরো এলিমেন্ট গুলো কি করবে, একটা সেমি গ্রুপ তৈরি করবে। কি ধরনের সেমি গ্রুপ, ডটের রেসপেক্টে। তাহলে নন জিরো মানে ধরে নিচ্ছি ডি স্টার, ডি স্টারটা হচ্ছে ডি থেকে জিরো বাদ দাও, তাহলে আমাদের দেখাতে হবে টু প্রুভ, কি দেখাতে হবে, দ্যাট ডি স্টার ডটের রেসপেক্টে কি ইজ এ কমিউটেটিভ সেমি গ্রুপ। তাহলে সেমি গ্রুপ দেখাতে গেলে কি কি দেখাতে হয় কে বলতে পারে? এক নম্বর কি দেখাতে হবে, ক্লোজার। নম্বর কি, অ্যাসোসিয়েটিভ। অ্যাসোসিয়েটিভ। তাহলে ডি নিজে অ্যাসোসিয়েটিভ, ডি হচ্ছে ডটের রেসপেক্টে ইন্টিগ্রাল ডোমেন মানে রিং, ডি নিজে অ্যাসোসিয়েটিভ। ডি যদি রিং অ্যাসোসিয়েটিভ হয় তাহলে ডি স্টারটা অ্যাসোসিয়েটিভ হবেই। তোমাদের খালি কাজ এটাকে ক্লোজার দেখানো, ডি স্টার হচ্ছে ক্লোজার ডটের রেসপেক্টে।